بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وعن أبي سلمى بن عبد الرحمن أنه سأل عائشة رضي الله عنها كيف كان الصلاة رسول الله صلى الله عليه وسلم بالليل في رمضان فقالت ما كان يزيد في رمضان ولا في غيره على 11 ركعة يصلي 4 فلا تسأل عن حسنهن وطولهن ثم يصلي 4 فلا تسأل عن حسنهن وطولهن رواه البخاري ومسلم متفق عليه. সম্মানিত উপস্থিতি, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই দ্বীনি মজলিসে আলোচনায় বসবার এবং আলোচনা কোরআন এবং সুন্নাহ থেকে শুনবার জন্য তৌফিক দান করেছেন। সেই আল্লাহর প্রশংসা আদায় করে দিয়ে আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সম্মানিত উপস্থিতি, মাহে রমজান আমাদের মাঝখানে অতীব নিকটবর্তী সমাগত। রমজানুল মুবারক মাসের যে ডিউটি বা দায়িত্ব কর্তব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন, সে দায়িত্বটা কতটুকু করতে হবে এবং একজন মুসলিমের রমজানুল মুবারক মাসে করণীয় কি এবং বর্জনীয় কি, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। রমজানুল মুবারক মাসের বেশ কিছু স্পর্শকাতর আমল আমাদের সমাজে আছে, যা কোরআন এবং সহিহ সুন্নাহর সাথে নিকটতম সম্পর্ক তো দূরের কথা, দূরতম সম্পর্ক নাই। তো এই রকম একটি ইখতিলাফপূর্ণ বা বিতর্কিত আমল হলো রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আমলের মধ্যে অন্যতম আমল হলো তারাবিহ। আজকের আলোচনার মূল বিষয়বস্তু হলো ইনশাআল্লাহ আজকে আমরা তারাবিহ সম্পর্কে আলোকপাত করব।
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবি কত রাকাত ছিল। আল্লাহ যেন আমাদের এই আমলগুলো সহ এই জিনিসগুলো বুঝবার জন্য তৌফিক দান করেন, এই জন্য বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলছেন, وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যিকরুল হাকিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ বলছেন বিশ্বনবী তোমাদেরকে যা দিয়েছেন ফাখুদুহু, তোমরা তাই ধারণ করো, তাই গ্রহণ করো। এরপর আল্লাহ বলছেন বিশ্বনবী তোমাদেরকে যা বর্জন করার জন্য বলেছেন তোমরা তা বর্জন করো। তাহলে যা দিয়েছেন তা তোমরা কি করো ভাইরা আমার? গ্রহণ করো। আর তিনি যা নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত রাকাতের সালাত আমাদেরকে দিয়েছেন, তত রাকাত সালাত পড়া মানেই হলো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা গ্রহণ করা। কথা কি ভাই বুঝতে পারছেন আমার? আর তিনি যা বর্জন করার জন্য বলেছেন ওই বর্জন করা আমাদের জন্য ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই হুকুম। এই জন্য তিনি সালাত যত রাকাত পড়েছেন এই তত রাকাতই কি করতে হবে? পড়তে হবে। এটাই হলো গ্রহণ করা। শুধু সালাতের ক্ষেত্রে নয়, রোজার ক্ষেত্রে নয়, যাকাতের ক্ষেত্রে নয়, ইসলামের এমন কোন ক্ষেত্রে নাই যেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্য করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যিকরুল হাকিমের ভিতরে সূরা নিসার 59 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ তুলে ধরেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা নিসার 59 নাম্বার আয়াতের মধ্যে স্পষ্ট করে আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ বলছেন, হে ঈমানদার গণেরা, তোমরা যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছো, মনোযোগ সহকারে শোনো, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করো আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। এরপরে তিনি বলছেন, তারপরে স্পষ্ট করে তিনি বর্ণনা করেছেন, ওয়া উলুল আমরি মিনকুম, এবং তোমাদের মাঝখানে যেই জ্ঞানীগণ রয়েছে, যেই বিজ্ঞজন রয়েছে। উলুল আমরের ব্যাখ্যা লেখা হচ্ছে তাফসীর ইবনে কাসির খুলুন। উলুল আমর বলা হয় জ্ঞানী লোকগণকে, উলুল আমর বলা হয় কোন দেশের কোন মুসলিম ভূখণ্ডের খলিফকে উলুল আমর বলা হয়। কোন ইমামকে উলুল আমর বলা যেতে পারে। একজন ইমামকে, একজন আলেমকে, একজন মানুষকে উলুল আমরের ব্রিগেডে বন্দী করা যাবে না, কারণ খলিফার পর আবার খলিফা আসতে পারে। যতজন খলিফা আসবে ততজন হলো উলুল আমর। এরপর আল্লাহ ক্লিয়ার করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এরপর বললেন, যদি তোমরা কখনো দেখো আলেমদের কথার মধ্যে, ইমামদের কথার মধ্যে বিরোধ দেখতে পাও, একজন ইমাম বলছে 8 রাকাত, একজন ইমাম বলছে 20 রাকাত, একজন ইমাম বলছে সুন্নাত, আরেকজন ইমাম বলছেন বিদআত, তখন তোমরা কি করবে? আল্লাহ শিখায় দিলেন আল্লাহর ভাষায়, ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ। যখন তোমরা দেখলে একজন আলেমের কথার সাথে আরেকজন আলেমের, একজন মুস্তাহিদের সাথে আরেকজন মুস্তাহিদের কথার কোনো মিল নাই, তখন তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে যাও। ওই আল্লাহর দিকে ফিরে যাওয়া, তারপর আল্লাহ ক্লিয়ার করলেন রাসূলের দিকে ফিরে যাও। এখন তো আল্লাহর দিকে ফিরে যাওয়া বুঝলাম না। আল্লাহ বললেন
আল্লাহর দিকে ফিরে যাওয়া মানে হলো কোরআনুল কারীমের কাছে আত্মসমর্পণ করা আর বিশ্ব নবীর হাদিসের নিকট আত্মসমর্পণ করা। সুবহানাল্লাহ বলবেন না? এটাই হলো, এই জন্য আল্লাহ ক্লিয়ার করে দিলেন, অ্যাডভাইস করলেন মানুষদেরকে। কিন্তু এই ফিরে কারা যেতে পারবে? এরপরে আল্লাহ নীতিমালা দিলেন, তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, একমাত্র আল্লাহর আখিরাতকে যারা ভয় করে তারাই একমাত্র প্রত্যাবর্তন করতে পারবে। তার মানে বোঝা গেল কি, যে মানুষ যখন কোন সমস্যার সম্মুখীন হবে, চারদিকে বিতর্ক করতে করতে ইসলামের মৌলিক নীতিমালা থেকে সরায় ফেলা হচ্ছে, তখন মানুষ আর কোন উলামা ইকরামের প্রতি আস্থা ভাজন প্রথমে করবে না। মানুষের আস্থার, মানুষের বিবেক বুদ্ধিকে সামনের দিকে ত্বরান্বিত করার একটি মাত্র উপায় হলো, সে হয় আল্লাহর কথা আঁকড়ায় ধরবে, আর নয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আঁকড়ায় ধরবে। ঠিক না ঠিক? তো এখন কথা হলো ভাইরা আমার, এই যে ফাখুযুহুর ব্যাখ্যা লেখা যেতে পারে এরকম, এখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কয় রাকাত তারাবি পড়েছেন, এই কয় রাকাতের তারাবি পড়াই হলো রাসূল যা দিয়েছেন তা কি করা, আর যে কয় রাকাতের তারাবি পড়েন নাই এটা বর্জন করাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আয়াতের প্রতি আমল। কথা কি ভাইয়েরা আমার বুঝতে পেরেছেন? আমি বলতে চাই, প্রত্যেকটা জিনিসের একটা সীমানা আছে, ঠিক না ঠিক? এখন রমজান মাস, সামনে রমজান মাস আসবে, রমজান মাসে সালাত পড়লে অন্য মাসের চাইতে কম সওয়াব না বেশি সওয়াব? কম নেকি না বেশি নেকি? এখন এই রমজান মাস যেহেতু অনেক বেশি নেকি হয়, এই জন্য কেউ যদি এখন ফজরের 2 রাকাতের পরিবর্তে 3 রাকাত পড়ে, তাহলে তার কত দিনের ফজরের নামাজ হবে আপনারা বলেন? হ্যাঁ, হবে? ফজরের নামাজ 2 রাকাত, একজন লোক দাঁড়িয়ে 1 রাকাত পড়ল, আপনারাই বলেন নামাজ কি হলো কি হলো না? জোরে বলেন, হলো কি হলো না? আবার একজন লোক জুমার নামাজ 2 রাকাত, কিন্তু 2 এর পরিবর্তে 1 পড়ল, তাহলেও কি সীমানা কি রক্ষা হলো? কারণ কি হলো না কেন? কারণ নবী যা দেননি আর আল্লাহ যা দেওয়ার জন্য আদেশ গ্রহণ করেনি, এমন কোন কাজ করলেই হবে সীমানা লঙ্ঘন করা। ঠিক না বেঠে? নবী তো দেননি। রমজান মাসে ইবাদত করলে বেশি সওয়াব, কথা কে না জানে, কিন্তু সেই জায়গায় বাড়ানো যাবে না আর কমানো যাবে না। একজন ইহুদি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটি তিরমিজির শামাইল তিরমিজি অধ্যায়ের 4742 নম্বর আয়াত আছে এবং নাসিরউদ্দিন আলবানী বলেছেন হাদিসটি সহিহ। একজন ইহুদি বলল, তোমার রাসূল দেখতে কেমন? ইহুদি বলল, আলী রাদিয়াল্লাহু আনহু, তোমার নবী কি লম্বা ছিলেন? আলী বলল, না, আমার নবী লম্বা ছিলেন না। কয় তাহলে কি খাটো ছিলেন? কয় না, খাটো ছিলেন না। কয় লম্বাও না খাটো না, তিনি মধ্যম ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি মধ্যম ছিলেন না। কয় তিনি কেমন ছিলেন? কয় আমার নবী লম্বাও না, আমার নবী খাটো না, আবার আমার নবী মধ্যমা না। কয় এমন আশ্চর্যধর অবাক করা কথা কোনদিন তো শুনলাম না। কয় আমার নবী কি আল্লাহ এমন বানিয়েছেন, তিনি লম্বাও না খাটো না মধ্যম নয়। একজন পুরুষকে যেই লম্বাটা দান করলে, যেই হাইটটা দান করলে একজন আদর্শ প্রাণ পুরুষ হওয়া যাবে। আল্লাহ অত্যন্ত মনোনয়ন করে বাছাই করে তার বিশ্ব নবীর আয়তনটা আল্লাহ সাজায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন? কি চমৎকার কথা! বাড়ানোও যাবে না আর কমানোও যাবে না। বাড়ালেও সীমা লঙ্ঘন আর কমালেও কি হয়? সীমা লঙ্ঘন। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তাওবার 112 নম্বর আয়াতে বলছেন। কি বলছেন? আমরা বললাম আল্লাহ সীমানা রক্ষা করলে কি হবে? আল্লাহ উত্তর দিচ্ছেন, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহ
আল্লাহ বলছেন যারা আল্লাহর দেওয়া সীমানা রক্ষা করলো, হুদুদের বাংলা অর্থ হলো আল্লাহর দেওয়া সীমানা রক্ষা করলো। এরপর আল্লাহ বলছেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহর দেওয়া সীমানা যারা রক্ষা করলো, আল্লাহর দেওয়া সীমানাকে যারা চর্চা করলো, সঠিকভাবে আদায় করলো, আল্লাহ বলছেন নবী আমার ওই মুসলিমদের, ওই মুমিনদের সুসংবাদ দেন, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আমি যদি ফজরের 2 রাকাতের জায়গায় 2 রাকাত পড়ি, আমি যদি বেতেরের জায়গায় বেতের পড়ি, আমি যদি সৌমের জায়গায় সৌম পড়ি, তাহলে সীমানা কি রক্ষা হয় না লঙ্ঘন হয়? রক্ষা হয়। এখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি যে কয় রাকাত পড়েছেন, এই কয় রাকাত পড়লেই সীমানা রক্ষা হবে, এর কম পড়লেও হবে না, আর এর বেশি পড়লেও কি রাসূলের আমলে যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা আমলে যদি কম পাওয়ার প্রমাণ পাওয়া যায়, তাহলে কম পড়লে সমস্যা আছে? কিন্তু আপনি যদি নিজে থেকে কম করেন আর নিজে থেকে বেশি বাড়িয়ে দেন, আপনি মুসলিম হন না অমুসলিম হন? দেখেন, তারাবি আমলটা হলো নফল, কিন্তু তারাবির হুকুমটা কে করেছেন? কার মাধ্যমে করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে করেছেন। এখন আপনি যদি কোনো বিধান নিজের থেকে বানিয়ে যোগ করেন, এটাও হবে সীমা লঙ্ঘন করা এবং কুফরি করা। কথা কি বুঝতে পারছেন? কারণ এতে করে আপনি আল্লাহর বিধানকে কি করলেন? লঙ্ঘন করলেন এবং অস্বীকার করলেন, আপনি নিজের বিধানটাকে ঢোকায়া দিলেন। আবার যদি আপনি কম করলেন, আপনি আল্লাহর বিধানকে গোপন করলেন, কারণ কুফরি মানে গোপন করা, ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ বলছেন সূরা আন-নিসার 14 নম্বর আয়াতে ওয়া মাইয়াসিল্লাহি ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا وله عذاب مهين। কুরআনুল কারীমের জিকরুল হাকিমের ভিতরে সূরা নিসার 14 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ স্পষ্ট করে বর্ণনা করলেন, যারা আল্লাহর দেওয়া সীমানা, রাসূলের দেওয়া সীমানাকে লঙ্ঘন করলো, খর্ব করলো, অতিক্রম করলো, আল্লাহ বলছেন নবী হে আমার, যারা আল্লাহর দেওয়া সীমানা বাউন্ডারি অতিক্রম করলো, এরা তো চির জাহান্নামী। কি জাহান্নামী? আচ্ছা, চিরদিন জাহান্নামে থাকবে কি করলে? কেউ শিরক করলে, ঠিক না? ঠিক, শিরক করলে সে কোথায় কি থাকবে? যে এইখানে আল্লাহর কথা, এই কথা বলবার দরকার কি যে ইউদখিলুহু নারান খালিদান, চিরকাল তারা কোথায় থাকবে? জাহান্নামে। কারণ তারাবি হুকুমটা ছিল নফল, কিন্তু আপনি নিজের থেকে এটাকে বাড়িয়ে করার কারণে আপনি এবং নিজে থেকে অন্য কোন বুজুর্গ বা অন্য কোন পীর সাহেবের কথায় নিজে থেকে আমলকে বাড়িয়ে দেবার কারণে আপনি ওই পীর বা ওই বুজুর্গকে কি বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। কথা খেয়াল করেন। এই জন্য আল্লাহ এটা জানতেন যে কোন আমলের যদি সীমা লঙ্ঘন করা হয়, এই জন্য আল্লাহ বলছেন যে এই যে তুমি তারাবির ব্যাপারে সীমা লঙ্ঘন করলা, কোন আমলের ব্যাপারে সীমা অতিক্রম করলা, অতিক্রম করলা কোন হুজুরের কথায়, অতিক্রম করলা কোন পীর সাহেবের কথায়, অতিক্রম করলা কোন মাযহাবের কথায়, তোমরা এই অতিক্রম করে আল্লাহর সাথে শিরক স্থাপন করেছ। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালাহু আযাবুম মুহিন। কে বলছেন? আল্লাহ বলছেন সেটাই তারা জাহান্নামে গেল, জাহান্নামে যাবার পর আর কোনদিন জান্নাতে যাবে না। ওয়ালাহুম আযাবুম মুহিন, ওই চিরস্থায়ী জাহান্নামের ভিতরে থাকবে বিভিন্ন অপমানজনক শাস্তি। ঠিক না? ঠিক। কারণ আপনি কার কথায় বাড়াবেন? আল্লাহর কথায় বাড়ালেন না, বিশ্ব নবীর কথায় আপনি সীমানা বাড়ালেন না, কিন্তু আপনি আপনার বড় হুজুরের কথায় সীমানা বাড়ায় দিলেন। তাহলে আপনি কি করলেন? এবার আসেন ভাইরা আমার, তারাবি যদি আপনি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত রাকাত পড়েছেন এর চেয়ে বেশি করব না, কম করব না। এখন প্রশ্ন হলো তারাবি কাকে বলে? এবার আমার ভূমিকা শেষ। এখন আসেন, সীমানা
হয়ে গেল যে রাসূল যত রাকাত পড়েছেন এটা আমাদের বাউন্ডারি, ঠিক না ঠিক? আর যত রাকাত পড়তে বলেছেন এটা আমাদের বাউন্ডারি। এখন কেউ যদি এই বাউন্ডারি অতিক্রম করে সে চির জাহান্নামী। কে বলছেন? কোন সূরায়? আয়াত নাম্বারটা খেয়াল রাখেন, সূরা নিসার আয়াত নাম্বার 14। কারণ কোন ব্যাপারেই কার সীমানা লঙ্ঘন করা যাবে না? আল্লাহ এবং তার রাসূলের সীমানা লঙ্ঘন করা যাবে না। এখন আসেন, তারাবি কাকে বলে? তারাবিহ শব্দটা এসেছে আরবি রহাতুন শব্দ থেকে। রহাতুন শব্দটা হলো পুরুষ লিঙ্গ, এর স্ত্রীলিঙ্গ হলো আর রহ। রহাতুন শব্দের অর্থ হলো বিশ্রাম করা। আর রহ থেকে এসেছে তারবিহাতুন। তারবিহাতুন শব্দের অর্থ হলো একবার বিশ্রাম করা। আবার তারবিহাতুনের তাসরিফ রূপান্তর হলো তারাবিহুন, অর্থাৎ স্পষ্ট হয়ে গেল এই কথাটা, বারবার বেশি সময় নিয়ে বিশ্রাম করাকেই আরবিতে বলা হয় তারাবিহুন। কথা কি খেয়াল করে বুঝতে পেরেছেন? এই তথ্যটি যে আমি দিলাম, ফাতহুল বারী 4 নাম্বার খণ্ড, ইবনে হাজার আসকালানির লেখা 294 নম্বর পৃষ্ঠা। তারাবিহ মানে হলো বারবার বিশ্রাম গ্রহণ করার সালাত। কথা কি আমার বুঝতে পেরেছেন? মানে বারবার বিশ্রাম গ্রহণ করার নাম কি? তারাবি। কথা কি বুঝতে পারছেন? কিসের তারাবি? বারবার বিশ্রাম গ্রহণ করার নামাজকেই, সালাতকেই আরবিতে বলা হয় তারাবির সালাত। ক্লিয়ার হয়ে গেল ভাইয়ের আমার? আপনাদের বুঝতে সমস্যা আছে কোন? এবার আসেন, তারাবি কত রাকাত? আমাদের দেশের কিছু দেশীয় হুজুর আছেন, ইমাম আছেন, তারা বলেন তারাবি এই শব্দটাই তো কোরআন হাদিসের কোথাও নাই। কথা কি বুঝতে পেরেছেন? তারাবি শব্দটা কোরআন হাদিসের কি কোথাও নাই। কিন্তু অতীব দুঃখিত হলেও কথাটা চরম সত্য যে আসলে তারাবি শব্দটা বুখারী এবং মুসলিমের হাদিসের কিতাবে ছিল, কিন্তু যেহেতু তারা সমাজে কয় রাকাত পড়ে? 20 রাকাত পড়ে। তাদের এই 20 রাকাতের ফতোয়া বলবৎ করার জন্য তারা তারাবি শব্দটা মূল কিতাব থেকে মুছে দিয়েছে। আমার সামনে আমি অরিজিনাল ভারতের দেওবন্দের বুখারী আমি আপনাদের সামনে এটা তুলে ধরব। এই দেওবন্দের বুখারী, সেইখানে এই হুজুরেরা নিজেদের তারাবিকে বলবৎ করার জন্য আসল কিতাব থেকে তারাবি শব্দটা কি করে ফেলেছে? মুছে ফেলেছে। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে, খেয়াল করে দেখুন, এইখানে দেখেন লেখা আছে বাবু ফাজলে মান কমা রমাদান। অর্থাৎ এই কিতাব তারাবিটা মুছে এইখানে ছোট্ট করে লেখা আছে, বড় করে লেখা আছে এখানে যে রমজান মাসের রাত্রে দাঁড়িয়ে থাকলে কি রকমের ফজিলত হয়। কথা কি বুঝতে পেরেছেন ভাইয়ের আমার? কিন্তু ছোট ছোট অক্ষরে লেখা আছে, দেখেন ইত্তেফাকু আলা আন্নাল মুরাদা ফি লায়ালি রমাদানা ওয়া হুয়া তারাবিহ। ভাইয়ের আমার, এই দেখেন মূল বুখারী থেকে তারা কিভাবে কাট সাট করে মানুষদেরকে ধোঁকাবাজি দিচ্ছে। কথা কি বুঝতে পেরেছেন? মূল কিতাবে তারাবি ছিল, কিন্তু তারা তারাবির এই হাদিসটাকে কি করে ফেলেছে? মুছে ফেলেছে। কথা কি বুঝতে পারছেন? এখন আমাদের দেশের হুজুরদের যখন তারাবি বলা হয় যে তারাবি কয় রাকাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করলেন, সাহাবার নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী শুনলেন এক প্রশ্নকারী। হাদিসটা হলো ইসলামিক ফাউন্ডেশন বুখারী শরীফ, হাদিস নাম্বার হলো 1070, দ্বিতীয় নাম্বার খণ্ড, সহিহুল বুখারী দ্বিতীয় খণ্ড, মাকতুবাতে রশিদিয়া দিল্লির ছাপা। এইখানে আপনারা হাদিসটি আপনারা পাবেন, সেইখানে নাম্বারিং কাছে 1045 আপনারা হাদিসটি পাবেন এরকম যে আন্না আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা ইন্না রুজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা সালাতুল লাইলি
ক্বালা মাসনা মাসনা, একজন লোক আল্লাহ রাসূলের নিকট জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাইফা সালাতিল লাইলি, রমজানের রাতে আল্লাহর নবীর নামাজটা সালাতটা কেমন ছিল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা মাসনা মাসনা, তিনি কয় রাকাত? দুই রাকাত করে পড়তেন। এখন আসেন তারপরে কি, ফাইদা খিফতা সুবহা, আর যখন কি হয়ে যেত? ভোর হয়ে যেত। ফাইদা খিফতা সুবহা, যখন ভোর হয়ে যেত তখন তিনি কি করতেন? তখন তিনি ফাআউতির বিওয়াহিদা, কয় রাকাত বেতন পড়তেন? এখন এই হাদিসটা যখন পেশ করা হয় তখন বলে এই হুজুরেরা যে এইটা তো তাহাজ্জুদের হাদিস, তোমরা তারাবিতে ঢুকাও কেন? এটা কিসের হাদিস? আচ্ছা, এবার আসেন তাহাজ্জুদ মানে কি। ফাথুল বারি 3 নাম্বার খণ্ড 231 নাম্বার পৃষ্ঠা, আরবি, আপনারা সেখানে পাবেন তাহাজ্জুদের ব্যাখ্যা লিখছেন, আর তাহাজ্জুদ আস-সাহরে বাদা নাওমিহি, ঘুম থেকে জেগে উঠার সালাতকেই আরবিতে বলা হয় কি? তাহাজ্জুদ। অর্থাৎ ঘুম থেকে জেগে উঠার সালাতকে আরবিতে কি বলা হয় ভাইরা আমার? তাহাজ্জুদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের ভিতরে ঘুম থেকে উঠে একটু বিরতি নিয়ে তাহাজ্জুদ পড়তেন, কিন্তু রমজানের পরে অন্যান্য মাসের ভিতরে আল্লাহ রাসূল এই বিরতিটা দিতেন না। এই রমজান মাসে তাহাজ্জুদের সময় বিরতি দিতেন বলেই এই সালাতটাকে ইমাম বুখারী ও মুসলিম তারাবির সালাত বলে অভিহিত কি করেছেন। কিন্তু এই হুজুরেরা যেহেতু মূল কিতাব থেকে কিতাব তারাবিটা মুছেই ফেলেছে, লিখেছে বাবে ফজলে মান কমা রমাজান, রমজান মাসে দাঁড়িয়ে থাকার ফজিলত, এই জন্য তারা খুব গর্ব করছে যে আসল কিতাবে এই হাদিসটা কি নাই। কিন্তু আলহামদুলিল্লাহ এই আরব থেকে হাজার হাজার কপি বুখারী, সহিহুল বুখারী বাংলাদেশে এসেছে। বাংলাদেশের মানুষ এই হুজুরদের জালিয়াতি ফাঁস করে দিয়েছে। যখন আমাদের কোন ভাইরা সহি হাদিস মেনে 8 রাকাতে তারাবি পড়তে চান, তখন তারা যখন বাংলা নিয়ে দেখান, ওই হুজুররা কিন্তু বলে ওঠে আমরা তো বাংলা মানি না। আসলে তো এই হুজুরেরা আরবিও মানে না, ঠিক না ঠিক? বলে যে আমরা বাংলা মানি না, আসলে আরবি মানবে কিভাবে? আরবি কিতাব থেকে তো কথা তো মুছেই দিয়েছে। এখন তারা এই দেশ ছেড়ে পালাতে পারছে না, কারণ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের 3য় খণ্ডের বুখারী শরীফের, এই 3য় খণ্ডের বুখারী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফাউন্ডেশনের 3য় খণ্ডের বুখারী হাদিস নাম্বারটা, আপনারা ফাউন্ডেশনের হাদিস নাম্বারটা হলো 1883 293 নাম্বার পৃষ্ঠায় হাদিসটি পাবেন। কি আছে হাদিসটি? উম্মে সালমা বিন আব্দুর রহমান, বিখ্যাত সাহাবা, তিনি আসছেন। হাদিসটি এভাবে আছে, ওয়ান উম্মে সালমা বিন আব্দুর রহমান আন্নাহু সাআলা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্নাহু আখবারাহু আন্নাহু সাআলা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা উম্মে সালমা বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু মা আয়েশাকে জিজ্ঞাসা করলেন, তোমার নবী কাইফা কানা সালাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল লাইলি ফি রমাদান। আম্মাজান আয়েশাকে প্রশ্ন করেছে উম্মে সালমা, তোমার নবী, আপনার স্বামী কত রাকাতের নামাজ রমজানের রাতে পড়েছেন? মা আয়েশা কিন্তু উত্তর দিলেন, কি উত্তর দিলেন? ফাকালা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহর নবীর স্ত্রী, আল্লাহর নবীর সবচাইতে পছন্দের স্ত্রী। এখানে একটি ব্রেকেট দিয়ে আমি কথা সামনে বাড়াচ্ছি, আয়েশার ফজিলত। আল্লাহর নবীকে ওমর ইবনুল আস জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, সবচাইতে পছন্দ করেন কাকে? আল্লাহর নবী বললেন আয়েশাকে। হুব্বুতানে আয়েশা, কয় আমি তো মেয়েদের কথা জিজ্ঞাসা করি নাই,
ছেলেদের কথা আপনার সামনে জিজ্ঞাসা করেছি, সবচাইতে বেশি পছন্দ করতেন আপনি কাকে? নবী আয়েশার কথা বলার পরে এরপরে তিনি আয়েশার সাথে আরেকটা যোগ করে দিয়ে বলেন, আবু আয়েশা, আয়েশাকে যেমন ভালোবাসি মেয়েদের ভিতরে, আর তার চাইতে পুরুষের মধ্যে আমি সব চাইতে বেশি ভালোবাসি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আয়েশাকে যেমন ভালোবাসতেন, আয়েশার ফজিলত হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশার কামরায় রাত্র যাপন করতেন, সকাল হতে না হতেই বিভিন্ন জায়গা থেকে হাদিয়া, তোহফা, উপঢৌকন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির সামনে উপস্থিত থাকতো। অন্য স্ত্রীদের বিদ্রোহ করলো, ইয়া রাসূলুল্লাহ, সব ফজিলত কল্যাণ কি শুধু আয়েশার জন্যই খাস হয়েছে? এবার আল্লাহর নবী বললেন অন্যান্য স্ত্রীদেরকে আয়েশার ফজিলতের ব্যাপারে, আয়েশার ব্যাপারে তোমরা অন্য কোন প্রশ্ন আমার কাছে করো না, কারণ যতদিন জিব্রাইল এসেছে, কোরআন যতদিন নাজিল হয়েছে, অন্য কোন স্ত্রী আমার সাথে থাকতো না। একটি চাদরে মোড়ায় আমি আর আয়েশা রাত্র যাপন করেছি। একদিন জিব্রাইল আসলো, আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহি, আপনি ছটফট করছেন কেন? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, আমি দেখলাম জিব্রাইল এইমাত্র এসে আমার সামনে উপস্থিত হয়েছে। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কত সৌভাগ্যবান, আপনার ভাগ্য কত উন্নত, আপনি কত মহান রাসূল। আপনি জিব্রাইলকে দেখলেন এক চাদরের নিচে বসে, আমি আয়েশা কিন্তু জিব্রাইলকে এক পলকের জন্য দেখতে পেলাম না। সুবহানাল্লাহ বলবেন না? আর এদেশের পীররা বলে জিব্রাইল তাদের কাছে বিভিন্ন বার্তা নিয়ে আসে, ইলহাম নিয়ে আসে, কাশফ নিয়ে আসে, বিভিন্ন কিছু বার্তা আছে। আহা, এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক চাদরের নিচে বসে আল্লাহ রাসূল বলেন জিব্রাইল এসেছে, আয়েশা দেখলেন না, কিন্তু এই পীররা কিন্তু কি করলো? দেখে নিল। আয়েশার ফজিলত হলো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণেই, আনহার কারণেই আমরা কি পেয়েছি? আমরা তায়াম্মুমের যে বিধান এটা পেয়েছি। আল্লাহর নবীদের স্ত্রী আয়েশার হার হারিয়ে গিয়েছিল, সবাই যখন খোঁজ করতে লাগলো, আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্তু বকলেন না। আবু বকর রেগে গেলেন, বাড়িতে গেলেন, দেখলেন আয়েশা আল্লাহর নবীর উরুর উপর শুয়ে আছে, বলেন সুবহানাল্লাহ। আবু বকর আসলেন যে আয়েশা, তোমার কারণে আজকে আমরা ওযু করতে পারিনি, গোসল করতে পারিনি, অনেকের ফরজ গোসল এসেছে। দেখেন জামাই আর শ্বশুরের কত মধুর সম্পর্ক। আল্লাহর নবী বললেন, আবু বকর, এটা আমার আর আয়েশার মধ্যকার ব্যাপার, তুমি এখানে আসলা কেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে জিব্রাইল আলাইহিস সালাম আয়েশার ওই হার হারানোর রাতেই এর পরের সময় হযরত জিব্রাইল কোরআনের আয়াত অবতীর্ণ করে বলল, ফাইল্লাম তাজিদু মা আনতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, যখন তোমাদের সামনে পবিত্র পানি না পাওয়া যাবে, পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করবে, এই খবরটা সাহাবীদের মাঝখানে রাসূল বিতরণ করলেন। মা আয়েশার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকের রাতেই আল্লাহ রাব্বুল আলামিন তায়াম্মুমের বিধান তোমাদেরকে দিয়ে দিলেন। যেই সাহাবারা আবু বকরকে কষ্ট দিয়েছিল আয়েশার কথা বলে, আয়েশার কীর্তিকলাপের ব্যাপারে, ওই সাহাবারা দৌড়ায় আবু বকরকে বলে, আবু বকর, তুমি কি জানো তোমার কন্যার জন্য, তোমার একমাত্র আখিকা পুটলি নয়নের কলিজার টুকরার কারণে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে তায়াম্মুমের বিধান আজকে আমরা পেয়ে গিয়েছি। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। চমৎকার কথা, চমৎকার কথা। এইখানে আয়েশার কথাটা টানলাম কেন? সম্পূরক। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতটা কিভাবে পড়তেন, তার রাত্র জাগরণ কিভাবে পড়েছেন, এই প্রশ্নটা সবচেয়ে বেশি কাকে করলে পাওয়া যাবে? এই জন্যই উম্মে সালমা কাকে প্রশ্ন করছেন ভাইরা আমার? আয়েশাকে। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে তিনি জিজ্ঞাসা করলেন যে রমজান মাসে তিনি কয় রাকাত মানে রাতে পড়তেন। আয়েশা কিন্তু শুধু রমজানের কথা বলেন নাই, কারণ সূরা আহজাবের এক আয়াতে বলা আছে, আপনার নবীগণের স্ত্রীগণদেরকে বলে দিন তারা যখন কোন প্রশ্নের উত্তর দেবে অল্প কথায় যেন বেশি কথার উত্তর কি করেন,
দিয়ে দেয়। এরপরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা কানা ইউজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাআ। আল্লাহর নবী রমজান মাস এবং রমজান মাসের বাইরে রাতের সালাতে 11 রাকাতের বেশি তিনি পড়তেন না। বলেন সুবহানাল্লাহ। কয় রাকাত পড়তেন? মা আয়েশা কিন্তু বলছেন, মা কানা ইউজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাআ। এই হাদিসটি ইমাম বুখারী তাহাজ্জুদের অধ্যায়ে নিয়েছেন, আবার এই হাদিসটি ইমাম বুখারী সওম রোজার অধ্যায়ে কি করেছেন ভাইরা আমার? এনেছেন। এরপরে উত্তর দিচ্ছেন আয়েশা যে রমজানেও 11 রাকাত আর রমজানের বাইরে কয় রাকাত? 11 রাকাত। এরপরে তিনি প্রশ্ন করছেন যে এই 11 রাকাতের সৌন্দর্য, এই দীর্ঘতাটা কেমন ছিল? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, ইউসাল্লি আরবাআন। এরপর তিনি 2 রাকাত করে কয় রাকাত পড়েছেন? 2 রাকাত করে 4 রাকাত পড়েছেন। জিজ্ঞেস করলেন 4 রাকাতের লম্বা, এর দাঁড়ানো, এর রুকু, এর সিজদা কেমন ছিল? আল্লাহর নবী স্ত্রী আয়েশা ক্লিয়ার করলেন, ফালা তাসআল আন হুসনিহিন্না, এর সৌন্দর্যের ব্যাপারে, ওয়া তুলিহিন্না, এর সৌন্দর্য এবং এর লম্বার ব্যাপারে, কত লম্বা আল্লাহর নবী পড়েছিলেন, এর সৌন্দর্যের ব্যাপারে, লম্বার ব্যাপারে তোমরা কিন্তু কোন রকমের প্রশ্ন করবে না। বলেন সুবহানাল্লাহ। তারপরে আবার জিজ্ঞেস করলেন, তারপরে 4 রাকাত কিভাবে পড়ছেন? এরপরও আয়েশা বললেন, ফালা তাসআল সুম্মা। এর কত পর আয়েশা আবার বললেন, ইউসাল্লি আরবাআন। এরপরে তিনি আবার 4 রাকাত পড়তেন। এরপরে আয়েশা আবার বললেন, ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। এরপরের 4 রাকাতের সৌন্দর্য কেমন ছিল এটা তোমাকে আমি বলে বর্ণনা করে শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। যে ওই 4 রাকাত যে কেমন ছিল তা আমি শেষ করতে পারবো না বর্ণনা করে। তাহলে ভাইরা আমার, তাহলে আল্লাহর নবীর এই বুখারী মুসলিম দ্বারা কি প্রমাণিত হলো? আপনাদের বলেন কি প্রমাণিত হলো? যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে কত রাকাত পড়তেন? 11 রাকাত। এবার কিন্তু তারা একটা কথা বলে যে আয়েশা তো এক এক জায়গায় এক এক রকম বলে, তো সুতরাং তোমরা 20 রাকাত পাও কিভাবে? আসলে তারা যে জানে জিনিসটা কিন্তু এমন নয়, তারা কিন্তু জিনিসটা জানে বুঝে কিন্তু জেগে ঘুমায়। কথা কি বুঝতে পেরেছেন ভাইরা আমার? তারা বিষয়টা জানে, জানার পর লুকায় ফেলে। কেন লুকায় ফেলে? কারণ তারা এই কথাটা জানে আম্মাজান এক এক জায়গায় বিভিন্ন কথা বলেছেন, কিন্তু 8 রাকাত তার কি ছিল ভাইরা আমার? স্পষ্ট ছিল। এরপরে আব্বাস থেকে হাদিস আসছে, এটা সহিহুল বুখারীর 1071 নাম্বার, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, আরবি সহিহুল বুখারীর 1ম নাম্বার খণ্ড, মাকতুবায়ে রাশিদিয়া দিল্লির হাদিস নাম্বার হলো 1061। আল্লাহ রাসূল কি বলছেন শুনুন। আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال كان صلاة النبي صلى الله عليه وسلم 13 ركعات يعلي بالليل। তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাত 13 রাকাত অর্থাৎ রাতে তাহাজ্জুদ বিতির 13 রাকাত পড়তেন, সাথে কিন্তু 2 রাকাতের ফজরের রাকাত ছিল। বলেন সুবহানাল্লাহ। তার মানে 8 রাকাত তারাবি ছিল, 3 রাকাত বেতের ছিল, আর 2 রাকাত কি ছিল? তাহলে গণেন 8 আর 3 কয় রাকাত? 11 রাকাত। এই জন্য তিনি বলছেন যে সালাতা 10 রাকাতিন ইয়ালিল লাইলি, তিনি রাতে 13 রাকাতের সালাত আদায় করতেন। তাহলে এক জায়গায় 11 রাকাত, এক জায়গায় 13 রাকাত। এই 13 রাকাতের হলো কি হলো না? কি ভাই হলো কি হলো না? 11 রাকাত কমপ্লিট হলো। এরপরে কি আয়েশা থেকে আরেকটা হাদিস, কি হাদিস আসছে এই বুখারীতেই, ইসলামিক ফাউন্ডেশনের
1073 নম্বর হাদিসটি আপনারা পাবেন 305 নম্বর পৃষ্ঠা। এখানে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি মিনাল লাইলি 13 রাকাআতিন মিনহাল বিত্র ওয়া রাকাআতিল ফজর। তিনি রাতের বেলায় 13 রাকাতের পড়তেন। আয়েশা থেকে আরো স্পষ্ট হয়ে গেল 8 রাকাতের ছিল তারাবি বা 8 রাকাতের তাহাজ্জুদ ছিল, 2 রাকাতের কি ছিল, ফজরের সুন্নত ছিল। তার আগে 3 রাকাত কি ছিল ভাইরা আমার, বেতের ছিল। 8 আর 3 11, 11 আর 2 কি হয়, নাবালক ক্লাসের একটি ছেলেও অঙ্ক কিন্তু পারবে, ঠিক না ঠিক? কিন্তু এই 20 রাকাত ওয়ালা এই হাদিসটিকে দেখে জেনেও না বুঝার ভান করে, ঠিক না ঠিক ভাইরা আমার? কিন্তু প্রমাণিত হয়ে গেল কয় রাকাত ভাইরা আমার? তাহাজ্জুদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে কয় রাকাত পড়তেন? মাঝে মাঝে তিনি 8ও পড়তেন, আবার বেতের 1ও পড়তেন। কারণ ওই প্রথম হাদিসটা যে আমি বলেছি আব্দুল্লাহ ইবনে ওমরের, সেখানে 1 রাকাত বেতের প্রমাণ আছে। কথা কি বুঝতে পারছেন? আবার তিনি একদিন 7 রাকাত পড়লেন, বলেন সুবহানাল্লাহ। কয় রাকাত পড়লেন? 6 রাকাত তাহাজ্জুদ পড়লেন, আর 1 রাকাত কি পড়লেন? বেতের পড়লেন। কারণ ওই দিন আল্লাহর রাসূলের 6 রাকাত পড়ার পর আর নামাজ পড়বার কি হয় নাই, দরকার হয় নাই। তার মানে বোঝা গেল তাহাজ্জুদ আর তারাবি দুইটা কি নামাজ? একই নামাজ। তাহলে যেই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নামাজটা, যেই সালাতটা আল্লাহ রাসূল রমজান মাসের তাহাজ্জুদের সময় পড়েছেন, এবং ওটাকেই বলা হয় রমজানের তারাবি। আর ওই তারাবির বাইরে যেটা পড়েছেন ওইটাকে বলা হয় কি ভাই? তাহাজ্জুদ। কারণ ক্লিয়ার হয়ে গেল সহিহুল বুখারী। এবার আমরা দেখব 8 রাকাতের তারাবির দলিলগুলো কোন কোন হাদিসের কিতাবে আছে। কি জানতে ইচ্ছে করছে না ভাইরা আমার? অবশ্যই। আচ্ছা, এরপরে হাদিসটি আছে, এই হাদিসটি সহিহ ইবনে খুজাইমার 4th নাম্বার খণ্ডের 175 নাম্বার পৃষ্ঠায় 1372 নাম্বার আলোচনায় কিয়ামুল লাইল এবং মুহাম্মদ ইবনে হিব্বানের সহিহ ইবনে হিব্বানের 193-94 নাম্বার পৃষ্ঠায় 2409 নাম্বার এবং 2415 নাম্বার হাদিস। হাদিসটা হলো কি? وعن زبير بن عبد الله رضي الله عنها قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم في شهر رمضان রমজান মাসের মধ্যে সামানা মানে কত? জুড়ে বলেন। 8। সামানা মানে কত হয়? 8 হয়। আরবিতে সামানা শব্দের অর্থ হলো 8। সামানা রাকাআতিন, কয় রাকাত হয়ে গেল তাহলে? সামানা যদি 8 হয়, রাকাআতিন মানে হলো 8 রাকাত। ক্লিয়ার কিনা? তিনি বললেন সামানা রাকাআতিন ও আওতারা, এবং বেজুরের নামাজের কি ছিল? আওতারা, বেজুর ভেতর ছিল, ঠিক না ঠিক? এখন এটা 1ও হতে পারে, 3ও হতে পারে, 5ও হতে পারে, 7ও হতে পারে, 9ও হতে পারে, 13ও হতে পারে, 11ও হতে পারে। বেতের মানে কি? বেজুর। এখানে কলা সাল্লাবিনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন, আমি রাসূলের সাথেই ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাথে নিয়ে 8 রাকাতের সামানা রাকাআতিন। কিন্তু এই লোকগুলো বলছে যারা 8 রাকাত পড়ে তারা হলো ইহুদিদের দালাল, যারা 8 রাকাত পড়ে তাদের তারাবি হয় না, যারা 8 রাকাতের পরে তারা তাহাজ্জুদের হাদিস দেখে ঘুরে গেল। তার মানে প্রশ্ন হলো, তার মানে এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, এই হাদিস দ্বারা কি স্পষ্ট হলো ভাইরা? কিয়ামুল লাইল তারাবির সালাত কয় রাকাত হলো? 8 রাকাত হলো। বেতের 1ও পড়া যেতে পারে, আবার বেতের কয়ও পড়া যেতে পারে? 3ও পড়া যেতে পারে। একটা কথা জেনে রাখা ভালো, 11-র কম আপনি পড়তে পারেন, কিন্তু 11কে অতিক্রম করতে পারেন না, তাহলে আপনি চির জাহান্নামী। কারণ আল্লাহ এবং তার রাসূলের দেওয়া সীমানা কি করলেন? 11-র কম কে পড়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমরা পড়ি। কথা ক্লিয়ার? আচ্ছা, এবার এই যে হাদিসটি পেশ করলাম, এই হাদিসটি সম্পর্কে শেখ নাসিরউদ্দিন আলবানী কি বলছে শুনুন।
তাবায়্যানা লানা মিম্মা সাবাকা আন আদাতা রাকাআতিন কিয়ামুল লাইলি ইনমা হুয়া 11 রাকাআ بالنص صحيح من فعل رسول الله صلى الله عليه وسلم إذا تاملنا فيه يظهر لنا يزوع أنه صلى الله عليه وسلم تمر مع هذا العدد طيلة حياته لا يزيده عليه سواء ذلك رمضان أو في غيره যে স্পষ্ট হয়ে গেল সহি কথা দ্বারা স্পষ্ট হয়ে গেল সুদীর্ঘ এই লম্বা আয়েশার হাদিস থেকে যে তারাবি কয় রাকাত? 8 রাকাত। আমি যে তথ্যটা দিলাম নাসিরউদ্দিন আলবানীর সালাতুত তারাবির আরবি 22 পৃষ্ঠায় তিনি কথাটা কি করেছেন, উল্লেখ করেছেন। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা থেকে আরেকটি হাদিস আসছে। কি হাদিস আসছে? যে ওমা হাদিসটি হলো বর্ণনা করেছেন আন সাইয়্যিব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহা। সাহাবার নাম কি? সাইয়্যিব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু কি আনহা। কি বললেন? আন্নাহু আমারা, নিশ্চয়ই আমাকে নির্দেশ দিল। কে? আন্নাহু আমারা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। কথা কি বুঝতে পেরেছেন? সাহাবী সাইয়্যিব বিন ইয়াজিদ বললেন আমাকে হযরত ওমর নির্দেশ দিলেন কি, যে উবাই ইবনে কাব ও তামিম দারি, দুইজন সাহাবা। কথা খেয়াল করুন, একজন উবাই ইবনে কাব, আরেকজনের নাম তামিম দারি। কয়জন সাহাবা? দুইজন। কে নির্দেশ দিলেন? হযরত ওমর। বর্ণনাকারীকে সাইয়্যিব বিন ইয়াজিদ। হাদিসের নাম্বার এবং কিতাবটা একটু পরে বলছি। এরপর তিনি বলছেন আইয়াকুমা লিন-নাসি বি-11 রাকাআ। 11 রাকাআ আরবি কত হয়? 11 রাকাতের। যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদের নির্দেশ দিলেন মসজিদে কত রাকাতের তারাবি পড়ার জন্য? 11 রাকাতের তারাবি পড়ার জন্য। এই হাদিসটির বর্ণনা করেছেন আনাস ইবনে মালিক। কার থেকে? আনাস ইবনে মালিক হাদিসটি বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনে ইউসুফের কাছে। মুহাম্মদ ইবনে ইউসুফ হাদিসটি বর্ণনা করেছেন হযরতে সাইয়্যিব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিশাল মাপের একজন সাহাবার কাছ থেকে। কথা কি বুঝতে পেরেছেন? কারণ সাইয়্যিব বিন ইয়াজিদ এটা নিজের চোখে দেখছেন। কাকে 11 রাকাত পড়াবার জন্য? ওমরকে। ওমর নির্দেশ দিচ্ছেন যে তোমরা 11 রাকাত। উবাই ইবনে কাব ও তামিম দারি আইয়াকুমা লিন-নাসি বি-11 রাকাআ। ওই লোকদেরকে নির্দেশ দাও, ওই লোকদেরকে বলো তারা যেন এই রমজানের তারাবিটা বিক্ষিপ্তভাবে না পড়ে একত্রিত হয়ে 11 রাকাতের জামাতের সাথে তারা তারাবি আদায় করে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই যে হাদিসটি বললাম মুয়াত্তা ইমাম মালিক ইসলামিক ফাউন্ডেশনের 3য় খণ্ডের 242 নম্বর হাদিস। মুয়াত্তা মালিক প্রথম খণ্ডের 115 পৃষ্ঠায় হাদিসটি আপনারা পাবেন। এছাড়া সাইয়্যিদ ইবনে মনসুরের কিয়ামুল লাইলের 91 নম্বর পৃষ্ঠায় এবং আল ফাওয়ায়েদের 1 খণ্ডের 135 পৃষ্ঠায়, বাইহাকির আল মারিফার ফিরাইবির 1 খণ্ডের 76 নম্বর পৃষ্ঠায় আপনারা হাদিসটি পাবেন। তার মানে এই যে দলিলগুলো প্রমাণিত হয়ে যাচ্ছে তারাবি কয় রাকাত? 8 রাকাতের। আচ্ছা, এই হাদিসের সনদ সম্পর্কে বলেন নাসিরউদ্দিন আলবানী হাদা ইসনাদু সহিহ হিজ্জা ইন্না সাইব বিন ইয়াজিদ সাহিবা সগীর হাজ্জা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া সগীর। তিনি বলেন এই হাদিসটি বর্ণনা করেছেন সাইয়্যিব বিন ইয়াজিদ। তিনি ছিলেন ছোট। বলেন সুবহানাল্লাহ। ছোট মানুষের স্মৃতি শক্তি কম থাকে না বেশি থাকে? জিজ্ঞেস করেছিলেন কিন্তু তার কাছে একজন তাবেঈ, তার কাছে ইমাম মালিক। তিনি ওই বছর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করতে যান। বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই সাথী রাসূলের সাথে যান তাহলে তিনি কেমন সাহাবা? অনেক বড় মাপের সাহাবা। যদি আমরা 8 রাকাত তারাবিকে অস্বীকার করি, আমরা কাকে অস্বীকার করলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করলাম, আর সাহাবীর এই সহিহ হাদিসটা কি করলাম? অস্বীকার করলাম। এটা নাসিরউদ্দিন আলবানী বলছেন। তারপরে
আব্দুর রহমান মুবারকপুরী একজন বিখ্যাত আলেম, তিনি বলছেন কুলতা কাউল ইবনে আব্দুল বাররা আন্নাল আ'লাবু ইনদা আন কাউলহু 11 রাকাহা ওহুম বাতিলা ওয়া জিদ্দা। ইবনুল বার নামের একজন বক্তা, হাদিসের মুহাদ্দিস, তিনি বলছেন আসলে সাইয়্যিদ বিন ইয়াজিদের হাদিসটি সহিহ নয়, কিন্তু এর পক্ষে সমর্থন করেছেন আব্দুল্লাহ ইবনে মুবারকপুরী যে এই বক্ত তার নিকট নিতান্তই বাতিল। কারণ এই 11 রাকাতের তারাবি সাপোর্ট করার পিছনে কার কোন গ্রন্থের হাদিস আছে? বুখারী আর মুসলিমের আম্মাজান আয়েশার ওই 11 রাকাতের হাদিসের সাপোর্ট আছে না নাই? নিশ্চয়ই আছে। আচ্ছা, এই জন্য ভাইয়ের আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা লোকদেরকে নির্দেশ দিয়েছিলেন। এর আরো প্রমাণ আছে, দলিল হলো আমি যে এখন হাদিসটি আপনাদের সামনে পেশ করব। আর মুহাম্মদ বিন ইউসুফা আন্না সাইবা আন্না উমরা জামাআন নাসা আলা উবাইয়্যি ওয়া তামিমিন ফাকানা ইউসাল্লিয়ানি 11 রাকাআ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করুন, মুহাম্মদ ইবনে ইউসুফ বলেন সাইয়্যিদ বিন ইয়াজিদ তাকে জানিয়েছেন হযরত ওমর এবং তামিম আদ-দারির মাধ্যমে লোকদেরকে 11 রাকাতের তারাবি পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমি হাদিসটি ভাইয়ের আমার আটলান্টিক কোন মহাসমুদ্রের গভীর তল থেকে পাইনি, কিংবা আমি সাতক্ষীরার ওই জঙ্গল বা ব্রাজিলের অ্যামাজন জঙ্গল থেকে কিন্তু পাই নাই। হাদিসটি আমি পেয়েছি, এই হাদিসটি আপনারা দেখতে পারেন মুসান্নাফে আবু শায়বার 2 নম্বর খণ্ডের 284 নম্বর পৃষ্ঠায় 7727 নম্বর হাদিসে আসছে। বলেন সুবহানাল্লাহ। এছাড়া হাদিসটি আউনুল মাবুদের 4 নম্বর খণ্ডের 175 নম্বর পৃষ্ঠায় 1372 নম্বর পৃষ্ঠায় হাদিসটি এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এবার আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটিকে সহিহ হাদিসের পর্যায়ে বক্তা বলেছেন। আল্লামা জালালউদ্দিন সিয়ুতি বলছেন ওয়াসানাদু ফি গায়াতুস সহিহ সালাতুত তারাবি পৃষ্ঠা 47। তিনি বলছেন এই হাদিসটির সনদ সঠিক। কথা কি বুঝতে পারছেন? তাহলে এই যে দলিলগুলো দিয়ে কি প্রমাণিত হলো ভাইয়ের আমার? তারাবি কয় রাকাত? 8 রাকাত। এখন আসেন হানাফি মাযহাবীদের উক্তি। এমন কোন ইমাম নাই হানাফি মাযহাবের মধ্যে যে ইমাম হিসেবে তাকে চেনে না। তিনি হলেন আল্লামা নিমবি হানাফি রহমাতুল্লাহ আলাইহি। তিনি বলছেন হাযা করিবুম মিম্মা রাওয়াহু মালিকুন আন মুহাম্মদ ইবনে ইউসুফ। তিনি বলছেন মুহাম্মদ ইবনে ইউসুফ যা বর্ণনা করেছেন এবং মালিক যা বর্ণনা করেছেন হাদিসটা সহিহ। বলে সুবহানাল্লাহ। আল্লামা নিমবি হানাফি কিতাবের নামও বলে দিচ্ছি, কিতাবটার নাম হলো তুহফাতুল আওয়াজি, 3 নম্বর খণ্ড 443 নম্বর পৃষ্ঠা 803 নম্বর আলোচনা হাদিসটা আপনারা পাবেন। বলেন সুবহানাল্লাহ। তুহফাতুল আওয়াজি, এই যে দেওবন্দির বুখারীতে আল্লামা নিমবি হানাফির এই জায়গাটাতে আপনারা শেষের পৃষ্ঠাতে সবুজ কালির বর্ণ দিয়ে দেওবন্দি ছাপায় পাবেন, তার নামটা এখানে আছে। তাই ভাইয়ের আমার প্রমাণিত কিন্তু হয়ে গেল যে কয় রাকাতের তারাবি? 8 রাকাতের তারাবি। এবার আসেন ভাইয়ের আমার, আমরা এরপরে একটু কথা বলে নিই এই সম্পর্কে। 8 রাকাতের তারাবির সম্বন্ধে বুখারীতেও যেমন হাদিস আসছে আর মুসলিমেও হাদিস আসছে। এবার আসেন, পৃথিবীর কোন হাদিস গ্রন্থের মধ্যে যখন দেখাতে পারলো না যে তারাবি 8 রাকাত সারা 20 রাকাত আছে, তখন তারা সততার আশ্রয় নেওয়ার জন্য তারা আসার সাহাবীদের কথা মিথ্যা জাল করে 20 রাকাতে প্রমাণ দিচ্ছে। কথা কি বুঝতে পারছেন? এই হুজুরদেরকে যখন বলা হয়, এই লোকদেরকে যখন বলা হয় ভাইয়েরা আমার আপনারা 8 রাকাত পড়েন না কেন, 20 রাকাত পড়েন না কেন, পড়েন কেন, তখন কিন্তু তারা বলে যে দেখো 8 রাকাতেরটাও হাদিস আর 20 রাকাতেরটাও হাদিস, যে কোনো একটা পড়লেই হয়। আমি বলতে চাই, আপনাকে আমি দাওয়াত দিলাম আমার বাসায়, একটি প্লেটে মরা মুরগিও আছে, আরেকটি প্লেটে জবেহ করা মুরগিও আছে। আপনি কোনটা খাবেন? কারণ মরা মুরগি কোনদিন হালাল হয় না। হাদিস একটা হলো যায়িফ দুর্বল, আর একটা হলো সহিহ। দুর্বল কোন হাদিসকে বলে? যে হাদিস ডকুমেন্ট আল্লাহর রাসূল পর্যন্ত যে পৌঁছায় নাই। কথা কি বুঝতে পারছেন?
একটি কিংবা দুইটি কিংবা তিনটি সূত্র থেকে বাদ হয়ে গেছে, তাহলে এই দুর্বল হাদিস দিয়ে কোনোদিন সহিহ হাদিসের মোকাবেলা করা যাবে? 1000টা কলা গাছ দিয়ে কোনোদিন একটা তাল গাছ বানানো যাবে? আবার এই দেশের শ্রেণীর লোকদের এত বড় দুঃসাহস, তারা বলে হুজুর আমাদের কেমন বলছে। বগুড়ায় একটা মাহফিলে ছিলাম, এক লোক আমাকে বলছে, হানাফি মাযহাবের একজন আলেম, তিনি বগুড়া জামিল মাদ্রাসার প্রিন্সিপাল অধ্যক্ষ দেওবন্দি আলেম, তিনি বলছেন হুজুর এত জাল জয়ীফ বলবেন না, আপনি কি জানেন না 1000 জয়ীফ মিলে কিন্তু একটা সহিহ হাদিসে পরিণত হয়। আমি কই তা তো অবশ্যই হয়, যেই দিন 1000টা অন্ধ মিলে একজন চোখওয়ালা লোক হয়, সেই দিন 1000টা জয়ীফ মিলে একটা কি হয়। আপনি যদি দেখাতে পারেন যে 1000টা অন্ধ মিলে একজন চোখওয়ালা লোক হয়, আমি সেই দিন দেখাতে পারবো 1000টা জয়ীফ মিলে একটা সহিহ হাদিস হয়। পৃথিবীর কোন মানুষ 1000 তো দূরের কথা, 1 কোটি লোককে একত্রিত করলেও একটি চোখওয়ালা লোক তৈরি করা যাবে না, যাবে? তদ্রূপ পৃথিবীতে সব জয়ীফ হাদিসগুলো আর সব জাল হাদিসগুলো আপনি ওজন করতে করতে বুখারী মুসলিমের ওই একটা হাদিসের সমতুল্য হবে না। কথা কি বুঝতে পারছেন? এই জন্য তারা কিন্তু হাদিস পড়ে এবং পড়ায়, কিন্তু হাদিসের সনদ কিন্তু কি করে না। তাদের মাযহাবকে টিকাবার জন্য, তাদের তারাবির খতমে তারাবির মোটা টাকা টিকাবার জন্য, সমাজের লোকগুলো লাঠি হাতিয়ারকে টিকাবার জন্য, এই সমাজে জয়ীফ এবং জাল হাদিস দিয়ে এগুলোর ছড়াছড়ি করে টিকাবার জন্য, নিজেদের হুকুমতকে টিকাবার জন্য, নিজেদের দরগাকে টিকাবার জন্য, নিজেদের খাজা বাবা গাজা বাবাকে টিকাবার জন্য এই মিথ্যা বুয়া হাদিস চালিয়ে দিয়ে সমাজের মানুষগুলোকে পরিশ্রম করাচ্ছে, পণ্ডশ্রম করাচ্ছে। কথা কি বুঝতে পেরেছেন ভাইরা আমার? এদের সম্পর্কে আমাদের কঠিন অ্যাকশন নিতে হবে, কারণ জাল হাদিস বর্ণনা করে ইবলিস শয়তান। কথা কি বুঝতে পেরেছেন ভাইরা আমার? এখন আসেন 20 রাকাতের হাদিসগুলো নিয়ে আজকে পর্যালোচনা করব। 20 রাকাতের একটি হাদিস আসছে, এটা মুসান্নাফে আবু শাইবার 2য় খণ্ডের 286 নাম্বার পৃষ্ঠায়, হাদিস নাম্বার হলো 4615। কথা কি বুঝতে পারছেন? এবার আমরা দেখব 20 রাকাত, তার মানে 8 রাকাতের মুহাদ্দিসের আপনারা শুনলেন, 8 রাকাতের দলিলগুলো শুনলেন, এবার 20 রাকাতের হাদিসগুলো শুনবেন এবং যারা বর্ণনা করেছে তাদের হুকুমগুলো শুনবেন। হাদিস প্রথম হলো এরকম, وعن عباس رضي الله ابن عباس رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم كان يصلي في رمضان 20 ركعات والوتر। বলছেন যে ইবনে আব্বাস বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 20 রাকাতে সালাত আদায় করতেন এবং বেতের পড়তেন। আচ্ছা, রাসূল পড়তেন 8 রাকাত আর ইবনে আব্বাস পড়তেন কয় রাকাত? 20 রাকাত। বলেন এই কথা কি সঠিক হতে পারে? সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানদার ছিলেন না বেঈমান ছিলেন? রাসূল সীমানা দিয়েছেন 8 রাকাত আর এরা পড়ছেন কয় রাকাত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, হাদিসটি মুসনাদে আহমদের 2221 নম্বর হাদিস, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফাই ওয়ার রাশিদিনা ওয়াল মাহদিয়িনা ওয়া তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নাওজিস। তোমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফাই ওয়ার রাশিদিন, তোমরা রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরো আর খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরো। তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নাওজিস, তোমরা দাঁত দিয়ে শক্ত করে কামড়ায় ধরো। এই হাদিস তো সহিহ। আর আপনি বর্ণনা করছেন যে আব্বাস 20 রাকাত পড়ল, হাদিস বর্ণনা করেছেন কিন্তু হাদিসের সনদ বর্ণনা করেন নাই। এটাই এখানেই হলো আপনাদের সামনে আমাদের ব্যাখ্যা। আমরা দেখি কোরআনের ব্যাখ্যা হাদিস, এটার সম্পর্কে আল্লাহর রাসূল কি বলেছেন সেটা। আমরা দেখি কোরআনের এই আয়াতের আমল সাহাবারা কি করেছেন, রাসূল থেকে সহিহ শর্তে কি উত্তীর্ণ হয়েছে সেটা। আর আপনারা দেখেন আপনাদের মাযহাবের ব্যাখ্যা কি লিখেছে, আপনাদের আশরাফ আলী থানভী কি বলেছে, আপনাদের আব্দুর রশিদ গাঙ্গুহি কি বলেছে, আপনাদের আনোয়ার শাহ কাশ্মীরি কি বলেছে। যদি তাদের ব্যাখ্যাটাও কোরআন হাদিসের কাছাকাছি হয়, আপনাদের ব্যাখ্যাটাও যদি মাযহাবের বিরুদ্ধে হয়, তখন আপনারা আবার অন্য আরেক জায়গায় চলে যান যেখানে আপনাদের মাযহাবের দালাদেরকে টিকিয়ে রাখার জন্য যে দলিল পাওয়া যায় সেটা আপনারা করেন।
এই হাদিসটি ইমাম বাইহাকির বর্ণনা আছে। এবার আসেন হানাফি মাযহাবের প্রসিদ্ধ ইমাম ইবনুল হিমাম রাহিমাহুল্লাহ, যিনি হেদায়ের ভাষ্যকার, হেদায়া কিতাব যেটা হানাফি মাযহাবের অদ্বিতীয় বুখারী শরীফ। বুখারী মুসলিমের হাদিস শুনলে গা জ্বালা দেয়, কিন্তু হেদায়া শুনলে কিন্তু গা জ্বালা দেয় না। কথা কি বুঝতে পেরেছেন? হেদায়া কিতাবের একটি মাসালা তাহলে বলে তারপর হেদায়ার ব্যাখ্যা আমি বলছি। হেদায়া কিতাবের একটি মাসালা হলো, কোন মহিলার স্তনে যদি কোনো পানি জাতীয় নাপাক পড়ে, তাহলে হুকুম হলো আরেকটি মহিলা জিহ্বা দিয়ে সেটা চাটবে। এটাও কি কথা? এটা কি আল্লাহ রাসূলের আদব? কোন মহিলার যদি স্বামী মারা যায়, মহিলা 92 বছর অপেক্ষা করবে। একটু পর আবু হানিফা বললেন 92 না, ওই লোকটা 100 বছর পূরণ করবে, মহিলা 100 বছর পূরণ করবে। এটাও কি কথা? এটা হলো হেদায়ার কিতাবের কথা। যাই হোক, আমি ইমাম ইবনুল হুমামের সেই কথায় আসছি। তিনি বলছেন ضعيف بأي شيء إبراهيم وعن عثمان وجد الإمام أبو بكر وابن شيبة متفق على ضعفه। হেদায়ার ব্যাখ্যাকার বলছেন এই হাদিস 20 রাকাতের বর্ণনা করেছেন ইব্রাহিম ইবনে উসমান নামের এক ব্যক্তি, তার কারণে হাদিসটি কি হয়েছে? জয়ীফ হয়েছে। ইমাম আবু বকর সাহেবা দাদা ছিলেন তিনি। কথা কি বুঝতে পারছেন? তিনি আবু সাহেবের দাদা। এছাড়াও এটি সহিহ হাদিসের বিরুদ্ধে। যদি আপনি এই 20 রাকাতের হাদিসটি হয়, তাহলে মাকানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাআ, সেই 8 রাকাতের 11 রাকাতের হাদিসটি কোথায় যাবে? এটা সরাসরি সহিহ হাদিসের খেলাফ। কথা কি আমার বুঝতে পেরেছেন? এই জন্য এই হাদিসটি কি ওই ইবনুল হুমাম জয়ীফ বলে আখ্যায়িত করেছেন। কথা কি বুঝতে পেরেছেন ভাইরা আমার? স্পষ্ট। এবার আসেন নাসবুর রায়া আল্লামা জামালউদ্দিন জাইলাই হানাফি, তিনি বলছেন হাদিস সম্পর্কে ওহুয়া মাহলুলুন বিআবি শাইবা ইব্রাহিম ইবনে উসমান জুদ্দাল ইমাম আবি বকর ইবনে আবি শাইবা মুত্তাফিকুন আলা ওয়া ইউযফুল ইত্তিফাক। দুনিয়ার সব মুহাদ্দিসরা ঐক্যমত পোষণ করেছেন। কি ঐক্যমত পোষণ করেছেন? যে মুসান্নাফে আবু শাইবার যে হাদিসটি এসেছে, ওই হাদিসের একজন রাবী হলো, তার নাম হলো ইব্রাহিম ইবনে উসমান, তিনি মিথ্যুক। আর এই আবু সাহেবার হাদিসটা আমরা সহজেই গ্রহণ করি না, কারণ আবু সাহেবার ধর্ম হলো অন্যান্য গ্রন্থের মধ্যেও এইখানের মধ্যে জয়ীফ হাদিসকে ঢুকায় দিয়েছেন। ভাইয়ের আমার, 20 রাকাতের সম্পর্কে উমাদাতুল কারি আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি, তিনিও হানাফি মাযহাবের সমস্ত বড় আলেম। এখন একটা কথা হলো, আমরা কোন জাগার কোন লবণের কাগজে পড়ে সে আলেম হয়েছেন, না কোন বাঁশের পাতার কাগজে পড়ে আলেম হয়েছেন, একটা আলেমের শিরকে মানহাজকে মাপার জন্য আমরা দেখবো তার ইলম ছিল কিনা। যদি একজন হানাফি মাযহাবের হয়, তার আকীদা যদি সহিহ হয়, তার কথা যদি কোরআন আর সুন্নাহ মোতাবেক হয়, আমরা নিতে বাধ্য কি বাধ্য না? আমরা কোরআন এবং সুন্নাহর কথা যেই বলবে আমরা তারটাই বাধ্য। যতটুকু ভালো কথা বলবে আমরা ততটুকুই গ্রহণ করব। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তিনি বলছেন, দেখেন এই 20 রাকাতের হাদিস সম্পর্কে, جد أبي بكر ابن أبي شيبة قدمة شيبة وزعفة أحمد وابن معين والبخاري والنسائي وغيرهم। ابن شيبة এবং ইবনে শুবা কে মিথ্যুক বলেছেন ইমাম আহমদ, ইমাম মঈন এবং হাদিস সম্রাট ইমাম বুখারী, হাদিস সম্রাট ইমাম মুসলিম। আমি যেই তথ্যটা দিলাম এটা কাদিয়ানীদের মতো জাল কোরআন থেকে দেই নেই। আমি যে তথ্য দিলাম এটা বেহেশতি জহুরের মতো ওই বেদাতি শিরকের বই থেকে দেইনি। আমি তথ্যটা আপনাদেরকে দিলাম আল্লামা বদরুদ্দিন আইনিল উমাদাতুল কারি শরহে সহিহুল বুখারী, পাকিস্তানের আল মাকতুবাতুল রশিদিয়ার 1406 নম্বর হিজরিতে ছাপা 11 নম্বর খণ্ডের 128 নম্বর পৃষ্ঠা। আল্লামা মুল্লা আল কারি হানাফি, যিনি হানাফি মাযহাব অর্থাৎ 20 রাকাতের তারাবির হাদিসের ব্যাপারে মুসান্নাবে আবু শাইবার আল্লামা জালালউদ্দিন সিউতি
আল্লামা জামালউদ্দিন জাইলাইর পরে আল্লামা নিমবি হানাফি রহমতুল্লাহ আলাইহের পরে এবার মিরকাত গ্রন্থের প্রণেতা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি কি বলছেন শুনুন। তিনি এই তথ্যটি দিয়েছেন মিরকাতুল মাফতিহ শরহে মিশকাতুল মাসাবিহ, এটা মিশকাতের শরহ 3 নাম্বার খণ্ডের 194 নাম্বার পৃষ্ঠায় তিনি বলছেন যে কওলু বাদি আইম্মাতিনা আন্নাহু সাল্লা বিন নাসি 20 রাকাআতান লাআল্লাহু আখাযাহু মিম্মা ফি মুসান্নাফ ইবনে আবি শাইবা আন্নাহু আলাইহি সালাত والصلاة والسلام كان يصلي في رمضان 20 ركعة سواء في الوتر ومما رواه البيهقي أن صلى الله عليه وسلم أن صلي بهم 20 ركعات ب10 تسليمات ليلتين ولم يخرجوا في 3 وقريتان ضعيفتين। মোল্লা আলী কারি রহমতুল্লাহ বলছেন যে আমাদের কোন কোন ইমামের বক্তব্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাতের সালাত আদায় করেছেন। সম্ভবত ওই সমস্ত যারা 20 রাকাতের পক্ষে মতভেদ দিয়েছেন, মত প্রকাশ করেছেন, এরা আবু সাহেবের হাদিসটিকে হাদিস বলে প্রমাণিত করতে চান। অনুরূপভাবে বাইহাকিতেও 20 রাকাতের যে হাদিস এসেছে এই সমস্ত বর্ণনাগুলোই হলো জয়ীফ এবং মুনকার। তিনি বলেছেন হাযা হাদিসুন মুনকারুন হাযা হাদিসুন বাতিলুন। যেহেতু এই হাদিসটা সরাসরি বুখারী এবং মুসলিমের খেলাফ, সেহেতু মুহাদ্দিসিনে কেরাম বলছেন উক্ত ওই 20 রাকাতের হাদিসগুলো হলো জয়ীফ। এই কথাটা আমি আপনাদের তথ্য দেইনি। এটা যদি বিশ্বাস না হয়, আজকে যেই মিশকাত শরীফের শরহ মোল্লা আলী কারি হানাফি রাহিমাহুল্লাহর আল মিশকাতুল মাসাবিহের শরহ মাফতিহ মিরকাতুল মাফাতিহ এর মধ্যে আপনারা খুললে 3 খণ্ডের 194 নাম্বার পৃষ্ঠায় আপনারা পাবেন। এছাড়া আবু সাহেবার গ্রন্থের যে ইবনে উসমান সম্পর্কে বলা হলো, ইমাম মিজ্জি আরেকজন হানাফি আলেম, তার তাহজিবুত তাহজিব গ্রন্থের 147 পৃষ্ঠায় তিনি বলছেন قد ضعفت احمد وابن معين والبخاري والنسائي وابو خاتم وابو الرجي وابن عدي وابو داود والترمذي। ইমাম বুখারী, ইমাম মুঈন, ইমাম তিরমিজি, ইমাম নাসাঈ অন্যত্র সমস্ত মুহাদ্দিসিনে কেরাম 20 রাকাতের সেই মুসান্নাফে আবু সাহেবার হাদিসটিকে পরিত্যক্ত বলে ঘোষণা করেছেন। এই হাদিসকে হাদিস বলে চালানোটা হাদিসের নামে হলো জালিয়াতি। তাই বলতে চেয়েছিলাম ভাইরা আমার, সর্বশেষ এই কথার একটি হাদিসের প্রসঙ্গে একটি কথা বলতে চাই। জালালউদ্দিন সিউতি রহমতুল্লাহ আলাইহি, যার একখানা তাফসিরের নামে কওমি মাদ্রাসার দেওবন্দি সিলেবাসের একটি তাফসিরই আছে, কিতাবটার নাম হলো তাফসিরে জালালাইন। সেই তাফসিরে জালালাইনের প্রণেতা আল্লামা জামালউদ্দিন সিউতি রাহিমাহুল্লাহ বলছেন ফাল খাসিলু আন্নাল 20 রাকাআতা লাম তাসবাত মিন ফি'লিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং প্রমাণিত হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তারাবি হলো 8 রাকাত। 20 রাকাতের তারাবি রাসূল থেকে এর কোনো প্রমাণ নাই। এবং তিনি কথাও বলেছেন লাউ ফাআলাহু 20 ওয়ালাউ মাররাতা লাম ইতরকুহা আবাদা। সুতরাং তিনি যদি জীবনও একবারও 20 রাকাতের তারাবি পড়তেন, তাহলে ইমাম সিউতি রহমতুল্লাহ আলাইহি বলছেন যদি একটি হাদিসের সমর্থনে পেয়ে যেত ওয়ালাউ মাররাতালাম ইয়াতরুকহা আবাদা, তাহলে তিনি জীবনেও কোনোদিন ওই তারাবিকে ছেড়ে দিতেন না। আমি যেই তথ্যটা দিলাম, ইমাম আল্লামা জামালউদ্দিন সিউতি রহিমাহুল্লাহ, জালালউদ্দিন সিউতি রহিমাহুল্লাহ লিখেছেন, কিতাবের নাম হলো আল হাবিলিল ফাতওয়া, 1 নম্বর খণ্ডের 536 নম্বর পৃষ্ঠার এবং 537 নম্বর পৃষ্ঠায় দ্রষ্টব্য। এখন আরেকটা জাল হাদিস শুনেন, এটা হলো আমার ইকুয়েশন পয়েন্ট। 20 রাকাতের পক্ষে আরেকটা হাদিস বলা হয় আল-সাইবা বিন
يزيد قال كانوا يقوموا على عهد عمر بن الخطاب رضي الله عنهما في شهر رمضان في 20 ركعة। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে সাইয়্যিদ বিন ইয়াজিদ বর্ণনা করেছেন, হযরত ওমরের জামানায় লোকেরা 20 রাকাতের তারাবি আদায় করতেন। হযরতে ওমরের নামে এই বর্ণনা করা হলো। আল্লামা আব্দুর রহমান মুবারকপুরী এই হাদিসটাকে পেশ করার পর তিনি স্পষ্ট করে বলেছেন, লাম আকিফ আলা তারজামাতিহি ফামান ইয়াদঈ সিহহাতা হাযাল আসারি ফাআলাইহি আন ইয়াসবাতাকুনা সিকাতান কাবিলান লিইহতিজাজ। আমি তার জীবনী হযরতে ওমরের নামে এই ধরনের একটি মিথ্যা কথা যিনি বর্ণনা করেছেন তার নাম হলো ইয়াজিদ বিন রোমান, যার সম্পর্কে মুহাদ্দিসগণ বলছেন এই লোকটার জন্ম হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর 109 বছর পর। হযরতে ওমরকে 109 বছর পরার পর তিনি কিভাবে দেখলেন, এটাই হলো প্রশ্ন। আপনারা কি বলেন, হযরতে ওমর কি কবর থেকে বের হয়ে তাকে কথা বলেছিল? বলতে পারেন কখনো? হযরত ওমর জীবনেও এই কথা কোনোদিন বলেন নাই। কারণ হলো মুয়াত্তা মালিকের মধ্যে সহ আরো 5টা হাদিস পাওয়া যায়। উবাই ইবনে কাবিন ও তামিমানিদ দারি আইয়াকুমা লিন-নাসি বি-11 রাকাআ। হযরত ওমর উবাই ইবনে কাম তামিম দারিকে ডেকে বললেন, হে তামিম দারি, শোনো মনোযোগ সহকারে, তোমরা লোকগুলোকে নিয়ে মসজিদের ভিতরে 11 রাকাতের তারাবি পড়ার জন্য আমি হযরত ওমর নির্দেশ দিলাম। এ কোন ওমর? আবার এই মিথ্যা হাদিসটি বর্ণনা করা হলো, এ আবার কোন ওমর? হযরত ওমর পৃথিবীতে কয়জন একটু জুড়ে বলেন? একজন ওমর বলছেন 11 রাকাতের তারাবি পড়ো। সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় আলেম উবাই ইবনে কাবকে আবার একজন ওমর বলছেন 20 রাকাতের তারাবি তোমরা আদায় করো। কোনটা মানবেন? 20 রাকাতের বর্ণনা দিচ্ছেন হযরত ওমর, আবার 11 রাকাতের বর্ণনা দিচ্ছেন হযরতে ওমর। আমি বলতে চাই ভাইয়েরা আমার, ওই বিরুদ্ধবাদীদের উত্তর দিতে চাই। এটা হলো সূর্যের আলোকে ম্লান করবার জন্য জোনাকির গুহ্যদ্বার থেকে উদ্ভাসিত ছোট্ট জোনাকির আলো। জোনাকির ছোটতে সূর্যের আলো কোনোদিন ম্লান হবে না। কথা কি বুঝতে পেরেছেন ভাইরা আমার? এই 20 রাকাতের এইটা কোনো হাদিসই নয়, কারণ এই হাদিসটি বর্ণনা করেছেন ইয়াজিদ বিন রোমান। এই ইয়াজিদ বিন রোমানের হাদিস বলে গ্রহণযোগ্য না, কারণ 109 বছর পর সে হযরত ওমরকে পাবে কোনোদিন ফিরে? কথা বলেন। অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত প্রিয় সাহাবা, খলিফাতুল মুসলিমিন, মুসলিমদের মধ্যে একজন খলিফ, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি মাতব্বরি করতে পারেন? কথা বলেন, কোনদিন সম্ভব? আচ্ছা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে, কোন সাহাবা যদি দ্বীনের সম্পর্কে কোন উসুল বর্ণনা করে, সাহাবীদের এই দ্বীন সম্পর্কে উসুল বর্ণনা করার হিম্মত তাদেরকে দিয়েছেন? দেন নাই। আল্লাহ এই কথা স্পষ্ট বলেছেন সূরা মায়েদায়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 3 নম্বর আয়াতের ভিতরে স্পষ্ট করে বলছেন, নবী হে আমার, আমি ইসলামকে পূর্ণাঙ্গ করে দিলাম। ইসলামের কোর্স কমপ্লিট হয়ে গেল। ইসলামের কোর্স কমপ্লিট হওয়ার জন্য আল্লাহ কিন্তু হযরত ওমরকেও ছাড় দেন নাই, হযরত আবু বকরের জন্য ইসলাম বাকি রাখেন নাই? রেখেছেন। পৃথিবীর কোন মানুষ, কোন সাহাবা, কোন ওলি, কোন বুজুর্গ ইসলামের একটি বিষয়ে কমাতে পারবে না, বাড়াতেও পারবে না। কারণ ইসলামকে আমার আল্লাহর নবীর উপর আল্লাহ ইসলামকে সমর্পণ করে দিয়েছেন। ঠিক না ঠিক?
সেই ওমরের কোনো বিন্দু সাহস নাই। ওমরের চরিত্র ছিল এমন, একদিন হযরত বিলালের আযান হয়ে গেল মসজিদে নববীতে। হযরত ওমর ঘুম থেকে জাগতে পারলেন না, শরীরের মধ্যে শীতের রাতের কম্বল জড়ানো ছিল। হযরত ওমর বলল, যদি অলসতা করি আমি সালাত পরিত্যাগকারী হয়ে কাফের হয়ে যাব। হযরত ওমর নিজের শরীরের চাদরটা নিয়ে তিনি নদীর উপর ঝাঁপ দিলেন। একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, আমি বিশ্ব নবীকে দেখেছি জীবনের শেষ সালাতটা দুইজন সাহাবীর কাঁধের উপর ভর করে মসজিদে নববীতে কাঁপতে কাঁপতে আল্লাহর নবী তার সালাতকে শেষ করে দিয়েছেন। সুতরাং বিশ্ব নবীর সালাতের প্রতি এইরকম উদাসীনতা ছিল না। নিজের নফসকে, নিজের মনকে, নিজের আত্মাকে, নিজের খারাপ কুপ্রবৃত্তিকে দমন করার জন্য হযরত ওমর ওখানে লাফায় পড়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং সেই ওমর কি করে মিথ্যা হাদিস বর্ণনা করবে বলেন? এরা আরো ওমরের নামে জালিয়াতি করেছে। হযরত ওমরের নামে মিথ্যা চালিয়ে দিয়ে বলা হলো হযরত ওমর নাকি মহিলাদেরকে মসজিদে যেতে বারণ করেছেন। ঠিক না ঠিক? এরা আবার ওমরের নামে মিথ্যা চালাচ্ছে। হযরত ওমর নাকি তারাবি 20 রাকাত চালু করে বলছিলেন, হাযা আহসানতা বিদআ, কত চমৎকার এই বিদআতটি। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এই হাদিস জাল। হযরত ওমর এই ধরনের কোনো কথা বলেন নাই। হযরত ওমরের মতো, ইসলামের মতো এইরকম শক্ত ধীর অবস্থান, এইরকম কঠোরপন্থী অবস্থানে পৃথিবীর অন্য কোন সাহাবীদের আমলে তা কমই পাওয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। সেই ওমরের নামে মিথ্যা চালালে সে মুসলিম থাকে না মুসলিম থাকে? সাহাবীদের মিথ্যা কথাটা, সাহাবীদের সত্য কথাটাকে গোপন করে তাদের পকেটকে পূর্তি করার জন্য, তাদের নিজের টাইটেলকে সমাজের বুকে বাস্তবায়ন করার জন্য তারা মিথ্যা হাদিস বর্ণনা করত। কি করে না? দ্বিধা করে না। ভাইয়ের আমার, এই জন্য আরো 20 রাকাতের হাদিস আসছে। হাদিসগুলো বলছি। ও আন্না ইয়াহইয়া বিন সাঈদ আন্না ওমর ইবনুল খাত্তাবি আমারা রাজুলান ইউসাল্লি বিহিম 20 রাকাআ। ইয়াহইয়া ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ওমর জনৈক ব্যক্তি লোকদেরকে 20 রাকাতের সালাত আদায় করার নির্দেশ দিয়েছেন। এই বর্ণনাটি আছে। হাদা, এই বর্ণনা সম্পর্কে সালাতুত তারাবির 52 পৃষ্ঠায় লেখা আছে, হাযা সনাদ যায়ীফা লিআন্না ইবনে আবু যুবাবিন হাদা ফীহি যুফুন মিন ক্বাবলি হিফসা। বলা হচ্ছে, এবার শুনুন এই আসারটি সম্পর্কে। এটা আসার। সাহাবীদের কোন বাণীকে কি বলা হয়? আসার। রাসূলের বাণীকে কি বলা হয়? কি বলা হয়? সাহাবীদের বাণীকে কি বলা হয়? একটু সংক্ষেপে মুখস্থ করুন। আসার। রাসূলের বাণীকে কি বলা হয়? হাদিস। ইমাম বুখারীর উস্তাদের নাম হলো আলী ইবনুল মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া অন্য কোন সাহাবী থেকে হাদিস শ্রবণ করেছেন বলে আমি অবগত নই যে এই হাদিসটি বর্ণনা করেছেন। কারণ এই বর্ণনাকারীটা শুধু ইবনে সায়বাই আছে। এই ইবনে সায়বার ওই 20 রাকাত হাদিসটা পৃথিবীর বিভিন্ন কিতাবাদির মধ্যে ছড়ায় আছে। সুতরাং ভাইরা আমার, এই সম্পর্কে এটা হলো সরাসরি সহিহ হাদিস বিরোধী। কারণ আমি এর আগেও 8 রাকাতের হাদিসটা আপনাদের সামনে উপস্থাপন করেছি। ভাই, কথা ইনশাআল্লাহ আমরা খুব বেশি আর সামনে লম্বা করব না। এবার আরেকটা হাদিস আমি শোনায় যাচ্ছি। এই হাদিসটি আপনারা পাবেন বাইহাকির সুনানুল কুবরার 4620 নম্বর হাদিস, 2 নম্বর খণ্ডের 699 নম্বর পৃষ্ঠায় হাদিসটি আছে। হাদিসটি হলো এরকম, আন আবি আব্দুর রহমান আন্না সুলাইমা আন আলী রাদিয়াল্লাহু আনহু قال دع القراء في رمضان فأمر منهم رجلا يصلي بالناس 20 ركعة قال وقال علي رضي الله عنه يؤتر بهم। আব্দুর রহমান আসসালামী হতে বর্ণিত, রমজান মাসে আলী কারিগণকে আহ্বান করলেন, অতঃপর তাদের মধ্য হতে একজন এই নির্দেশ দান করলেন যেন লোকেরা রমজান মাসের ভিতরে 23 রাকাতের সালাত আদায় করে। বলেন না নাউজুবিল্লাহ। এতক্ষণ মিথ্যা ছিল কার নামে? ওমরের নামে। আর এখন কার নামে চালু হলো?
আলীর নামে, একটু পরে আপনার দাদার দাদাদের নামেও হতে পারে। কারণ যারা মিথ্যা হাদিস বর্ণনা করে তাদের অভ্যাসই হলো যে কোনো একটা কথাকে পেলেই হাদিস বলে চালায় দেওয়া। কথাকে বুঝতে পারছেন? কথা একটা হাদিস বলে চালায় দেওয়া। এই হাদিস সম্পর্কে ইমাম মুইনি আতা সাহেবের বর্ণনাগুলো বিস্তৃত করেছে। সুতরাং তিনি বলছেন যে দারুহু লাইসা মিন সহিহ হাদিস ওয়ালা ইখতিলাতু জামিআ ওয়ালা ইয়াহতাজু বিহাদিস। সুতরাং এই হাদিসগুলো আতা ইবনে সাহেব সম্পর্কে ইমাম জাহাবি বলেন, ইমাম জাহাবি ছিলেন বিখ্যাত একজন হাদিস বিশারদবিদ, যে যারা আলীর নামে এখন মিথ্যা ছড়াচ্ছে, একটু পরে ইবনে আব্বাসের নামে মিথ্যা ছড়াবে, এর একটু পরে হযরতে ওসমানের নামে মিথ্যা ছড়াবে। মিথ্যার শুধু সরাসরি। কথাকে বুঝতে পেরেছেন? এই জন্য ভাইয়ের আমার, এই যে তাদের যে একটা দাম্ভিকতা, অহংকার, হাদিসকে জাল বানাতে গেলে এখন একটা নীতিমালা শুনেন। আপনারা যখন হাদিস বর্ণনা করবেন, তখন আপনারা যখন 8 রাকাতের হাদিস বলবেন, তখন কিন্তু এই লোকগুলো আপনাদের বোকা বানানোর জন্য বলবে যে ভাই আপনি বলছেন হাদিসটা সহিহ, কিন্তু আরেকজন ইমাম বলছেন হাদিসটা জয়ীফ। বলে কি বলে না? আপনি বলছেন হাদিসটা সহিহ, আরেকজন ইমাম বলছেন জয়ীফ। আপনি বলছেন হাদিসটা জয়ীফ, আরেকজন ইমাম বলছেন সহিহ। এক একজন এক এক রকম বলে। কাটটা নেবেন? এখন কাটটা নিবেন? আপনারাই বলেন কাটটা নিবেন। এখন 20 জন হাদিস বর্ণনা করলো, 20 জন বলল এটা সহিহ, কিন্তু একজন বলল হাদিসটা জয়ীফ। এখন কোনটা নিতে হবে? অসম্ভব, কারণ ইসলামে গণতন্ত্র নেই। وَإِن تُطِعْ أَكْثَرَ مَنْ فِي الْأَرْضِ يُضِلُّوكَ عَنْ سَبِيلِ اللَّهِ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 116 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ জানায়া দিলেন, নবী হে আমার, আপনি যদি দুনিয়ার অধিকাংশ লোকের কথা, রায়ের কথা আপনি যদি মেনে নেন, অধিকাংশ লোক আপনাকে আল্লাহর পথ থেকে বের করে দিবে কি দেবে না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলেন, অধিকাংশ লোক ইয়াত্তাবিউনা ইল্লা যন্না ইনহুম ইল্লা ইয়াখরুসুন। দুনিয়ার যে অধিকাংশ লোক দেখো, এরা তো নিজের পক্ষ থেকে বানায়া মিথ্যা কথা বলে, ঠিক না বে ঠিক? এই জন্য বেশিরভাগ লোক নামাজি না বেনামাজি, বেশিরভাগ লোক রোজা রাখে না, বেশিরভাগ লোক মিথ্যা কথা বলে কি বলে না, বেশিরভাগ লোক হাদিসের নামে জালিয়াতি, ইসলামের নামে জালিয়াতি করছে কি করছে না। এই জন্য বেশিরভাগ লোকের কথা মানা যাবে না। কোন হাদিসকে সহিহ হওয়ার জন্য দেখতে হবে 20 জন মুহাদ্দিস যে হাদিস বর্ণনা করলেন, ওই মুহাদ্দিসের হাদিসের আমল ভালো, হাদিসের জ্ঞান ভালো, না একজন জয়ীফ বর্ণনাকারীর জ্ঞান বেশি ভালো, আমল বেশি ভালো? 20 জন একটা হাদিসকে জয়ীফ বলল, আর একজন বড় মুহাদ্দিস বললেন হাদিসটা হলো সহিহ, তাহলে ওই 20 জনের কথা মানা যাবে না, তাহলে ওই একজনের কথাকে মানতে হবে। এটাই হলো হাদিসের উসুলের নীতি। বলে সুবহানাল্লাহ। 20 জন বললো, কিন্তু একজনের চোর, একজনের ডাকাত, একজনের সন্ত্রাস, একজনের মিথ্যা কথা বলে। এখন আরেকজন বললো, তার মধ্যে এইগুলার কোন একটা বিদ্যমান নাই, কাটটা নিবেন? কাটটা নিবেন? যার মধ্যে কোনো দোষ ত্রুটি নাই, সেটা একটা হলো কি সহিহ। সুতরাং তোমার দাদা তোমার চাচার কাছে, তোমার চাচা তার ভাতিজার কাছে এইরকম অমুক তমুক, আমরা এগুলো মানবো না। আমরা মানবো এর সনদটা সহিহ আছে কিনা। একজন থাকলেও হাদিস ঠিক আছে, আর 2 জন থাকলেও ঠিক আছে, আর 100 জন থাকলেও কি ঠিক আছে। তাদেরকে এইভাবে বলতে হবে। যে বেশির কথা বলবে যে তোমাদের হুজুর বলে সহিহ, আমাদের হুজুর বলে সহিহ, সেও মুহাদ্দিস সেও মুহাদ্দিস, তখন দেখতে হবে আসমাউর রেজাল্টটা ঘেটে কোন মুহাদ্দিস দোষ ত্রুটি মুক্ত। কথাকে বুঝতে পারছেন? এইভাবে ধোঁকা দিচ্ছে আমাদেরকে। আবার বলবে যে এত সহিহ হাদিস করো, সহিহ হাদিসেও তো গন্ডগোল আছে। কি আছে কিনা? কোন সহিহ হাদিস আর সহিহ হাদিসে কি গন্ডগোল আছে? অবশ্যই আছে। তখন কি করতে হবে? সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন, আসহাবুল মাসানি, কুরআনুল কারীমের
আসহাবুল মাসানির ওই আয়াতটা লাকাদ আতাইনাকা সাবউম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কোরআনে তোমাদেরকে 7টি আয়াত দান করলাম এবং সাথে দান করলাম কোরআনে আযীম। বলেন সুবহানাল্লাহ। এখন একজন সাহাবা বলেন, তিনি বলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন আসহাবুল মাসানি হলো সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা মায়েদা, সূরা আরাফ, সূরাতুল আনআম। এই 7টা বড় সূরাকে বলা হয়। এই হাদিস তিরমিজিতে আছে। আবার আরেকজন সাহাবা বলছেন আসহাবুল মাসানি হলো আল আসহাবুল মাসানি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন একজন বলল সূরা ফাতিহা হলো আসহাবুল মাসানি। দুইজনেই কিন্তু সাহাবা, হাদিস কিন্তু দুইটাই সহিহ। কি করবেন এখন? হাদিস দুইটাই সহিহ। এখন বললেন আপনাকে দেখায় দিবে দ্বন্দ্ব আছে, কোথায় যাবেন? এখন দেখতে হবে এই দুই সাহাবীদের ভিতরে হাদিসের উপর এলেম ছিল কার বেশি। যার বেশি আছে তিনি বড় আলেম। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এইভাবে থাকা তারা কিন্তু ধোঁকা দিবে। কারণ বিরুদ্ধবাদীরা এই সুযোগেই থাকে যে ফতোয়াটা আমার পক্ষে টেনে আনা, টেনে এনে আমি এটার পক্ষে কোনো কাজ করতে পারি কিনা। এটা কিন্তু মাযহাবীদের একটা কি, এটা মাযহাবীদের একটা বড় কি বলেন তো ভাই, এটা হলো মাযহাবীদের একটা বড় অভ্যাস। তো যাই হোক, আরো একটা হাদিস আছে। এই হাদিসটি এই সাহেবা, ওই যে সাহেবার এতক্ষণ গীবত হলো, এখানে একটা বিষয় ধর্তব্য যে এই যে হাদিসের ইমাম এইগুলোকে আবার গীবত করছে কেন, নিন্দা করছে কেন? ভাইরা আমার, আজকে যদি এই সমস্ত মুহাদ্দিসরা তাদের পরনিন্দা মানে তাদের বৈধ নিন্দা না করে যেতেন, তাহলে আমরা কিন্তু আত আর বিশে কি করতাম? আপনারা কখনো 20 রাকাত তারাবি পড়ছেন? আপনারা যদি পড়েন দেখবেন তেলাওয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা তাআলামুন ইয়ালামুন। আর এই নুন সাকিন আনাকুম বানাকুম এগুলো শোনা যায়, আর কিচ্ছু শোনা যায় না। আর আল্লাহ কোরআনের নীতিমালা কি দিয়েছেন? ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। তোমরা যখন কোরআন পাঠ করো অত্যন্ত ধীরে ধীরে আস্তে আস্তে করো। যেখানে তোমার নবী থেমেছেন সেইখানে তুমি থামো, যেখানে তোমার রাসূল লম্বা করেছেন তুমি সেইখানে লম্বা করো। ঠিক না বেঠিক? কিন্তু আপনি যখন 20 রাকাতের তারাবি পড়বেন আপনার কোরআনে কিন্তু সেটা আর থাকবে কি থাকবে না? অসম্ভব, থাকতে পারে না। এই জন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এগুলোর কোন ভিত্তি কোরআন এবং সুন্নাহ কোথাতে করে নাই। তারাবি 20 রাকাত সম্পর্কে যে আমাদের দেশে যে 20 রাকাতটা পড়া হয় এটা আসলে কোরআন এবং সুন্নাহর অনুযায়ী মোটেও হয় না। আমি একজন হাফেজে কোরআন যিনি কোরআনের তারাবি পড়ান জিজ্ঞেস করলাম যে ভাই তুমি যে তারাবি যে জানো 8 রাকাত না 20 রাকাত? কয় 8 আর 20 কোনটাই এখন বুঝি না। আমি বুঝি এখন আমার পকেটে টাকা যাবে এই আমি বুঝি, শরীয়তের আর কোনো কিছুই বুঝি না। কথা কি বুঝতে পেরেছেন ভাইরা আমার? আমাদের দেশে এই কারণেই তারাবি পড়া হয়। তারাবি পড়ার আগে মসজিদের কমিটি বলে খতমে তারাবি হবে, খুব গরম করে বলে। পরে 2 দিন পড়ার পর যখন কোমর আর মাজা ব্যথা শুরু হয় তখন তিনি কিন্তু আর মসজিদে আসেন না। কথা কি বুঝতে পেরেছেন? একটা জিনিস মনে রাখতে হবে আপনাদেরকে যে তারাবির সালাতটা কিন্তু সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। এটা হলো 1000 কোটি বছরের শ্রেষ্ঠ মিথ্যা কথা। কথা কি বুঝতে পেরেছেন? আসলে তারাবির সালাতটা হলো নফল। বুঝতে পারছেন না ভাইরা আমার? এই জন্য হযরত ওমর নিজে অর্ডার দিলেন কি, উবাই ইবনে কামিন ওয়া তামিমানিদ দারি ইয়াকুমা লিন-নাসি বি-11 রাকাআ। কিন্তু তিনি নিজে যে বাড়িতে স্ত্রীকে নিয়ে পড়লেন। বলেন সুবহানাল্লাহ। ওমর নির্দেশ দিলেন 11 রাকাত, আর তিনি পড়লেন কোথায়? বাড়িতে। কথা কি বুঝতে পারছেন? এখন এখানে আমাদের আসলাফদের মধ্যে থেকে এক দল বের হয়েছে, তারা বলে যে তারাবি জামাতে পড়া মাকরু জায়েজি নাই। আমি বলছি এই প্রসঙ্গটা একটু পরে আসছি, তারাবি জামাতে হবে কিনা। তো এখন আমরা দেখব
বিশ্ববরণ্য মুহাদ্দিসিন ইকরাম, এখন আমরা 8 রাকাতের দলিলও পেলাম আর 20 রাকাতের দলিলও পেলাম। বিশ্ববিখ্যাত মুহাদ্দিসিন ইকরাম কি বলছেন? প্রথমে আসা যাক আল্লামা সানাআনী রাহিমাহুল্লাহ, তিনি জন্মগ্রহণ করেছেন 1099 হিজরিতে, মৃত্যুবরণ করেছেন 1082 হিজরিতে। তিনি 20 রাকাতের বর্ণনা সমূহকে ভিত্তিহীন সাব্যস্ত করার পর তিনি বলেন, فأعرف من هذا كله أن صلاة التراويح على هذا الأسلوب الذين ينفقوا عليه الأكثر بدعة। এই সমস্ত আলোচনার পর একথা প্রতীয়মান হয়ে গেল, অধিকাংশ লোক যারা এই পদ্ধতিকে তারাবিহের সালাত আদায়ের কথা বলেছেন 20 রাকাতের পদ্ধতিতে, এই 20 রাকাতের হাদিস দুনিয়াতে নাই, ভিত্তিহীন। আমি যেই কথাটা বললাম, আল্লামা সাআনীর বিখ্যাত কিতাব সুবুলুস সালাম, বুলুগুল মারামের সরা 2 নম্বর খণ্ড 22 নম্বর পৃষ্ঠা 347 নম্বর হাদিসে তিনি এই কথা বলছেন। তাই ভাইয়েরা আমার, আমি বলতে চাই, এরপরে আমি নাসিরউদ্দিন আলবানী কিংবা ইমাম ইবনে তাইমিয়া এদের জীবনী আমি টানছি না, এজন্যই কারণ যারা আমাদের দেশের প্রচলিত মাযহাবদারী ভাই, তারা যদি তাদের মাযহাবের ইমামদের কথা শুনেন তাহলে সাহাবীদের কথা শুনেও এতটুকু সন্তুষ্ট হন না। যদি তাদের নামের পিছনে লেখা থাকে অমুকে হানাফি, উনি মালিকি, উনি শাফিঈ, উনি হাম্বলি, ব্যাস এইটুক টাইটেল থাকলেই যথেষ্ট যে হয়েছে আমাদের তরিকার হুজুর। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য মালিকি মাযহাবের একজন বিখ্যাত ইমাম ইবনুল আরাবী মালিকি তার তিরমিজির ভাষ্য গ্রন্থের আরজাতুল আহওয়াজি 20 রাকাতে তারাবিহ সংক্রান্ত আলোচনা করার পর তিনি বলেন, ইমাম ইবনুল আরবি মালিকি তিনি বলছেন, as-sahih ayyusalli 11 রাকাআতি সালাতিন নবী আলাইহি ওয়াসাল্লাম ওয়া কিয়ামুহু কাম্মা ওয়া গায়রু যালিকা মিনাল আ'দাদি ফালা আসলাহু ওয়ালা আহাদ ফিহি ওয়া ওয়াজাবাহু আইয়াফতাদি ফিহা বিআন নবী আলাইহি ওয়াসাল্লাম। সহিহ হলো 11 রাকাতের তারাবি পড়া। তিনি কি বলছেন? সহিহ হলো কত রাকাতের? 11 রাকাতের তারাবি পড়া। আর অসহিহ কয় রাকাত পড়া? সহিহ 11 রাকাত। সহির বিপরীত কি? দুর্বল, জাল। ঠিক না ঠিক? সহির বিপরীত যদি দুর্বল, জাল হয় তাহলে 8 এর বিপরীত কি? 20। তাহলে 20 হলো জয়ীফ আর 8 হলো কি? সহিহ। এবার হানাফি বিদ্বান, হানাফি ওলামা একরামের মন্তব্য শুনিন, যিনি ভারতবর্ষের, ওনার কথাটা বলার জন্য আমি অনেকক্ষণ অপেক্ষা করছি। ওনার কথাটা মনে আসছিল না, তাই বলছিলাম না, এখন মনে আসছে। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই, আনোয়ার শাহ কাশ্মীরি, যিনি ভারতবর্ষের অদ্বিতীয় দেওবন্দি বুখারী বলা হতো, তাকে বলা হতো আনোয়ার শাহ কাশ্মীরি নাকি জামানার বুখারী। আচ্ছা, জামানার বুখারী দেখেন কি লিখছেন, ভারতবর্ষের বুখারী। তিনি বলছেন, ইন্না তারাবিহ লাম ইউসাব্বাতু মারফুআন উযিদু মিন 13 রাকাআত ইল্লা বিতরিক যায়ীফ। নিশ্চয়ই তারাবিহের সালাত হলো 13 রাকাত। বলেন সুবহানাল্লাহ। 8 রাকাত তারাবি ছিল, 3 রাকাত বেতের ছিল, আর এরপরে আল্লাহর নবী ফজরের আজান হাত্তা জাআল মুয়াজ্জিনু, মুয়াজ্জিন আসতো, বেলাল আজান দিত, তিনি কি করতেন? সুম্মা সলাতি রাকাতিল ফজর, কি পড়তেন? 2 রাকাত ফজর পড়তেন। আচ্ছা, আর তিনি এরপর বলছেন যে 13 রাকাতেরও অনেক হাদিস, 13 রাকাতের পর অনেক হাদিস আছে, কিন্তু তিনি তারপর বলছেন ইন্নাহু কানা তাসলিমান। এই কথা চির সত্য যে তারাবি ওয়া সামানিয়া রাকাআত সহিহ as-সহিহুল ইত্তেফাক, তারাবির 8 রাকাতটাই একমাত্র দুনিয়াতে সহিহ, আর সবগুলোই হলো দুর্বল আর জালে পরিপূর্ণ। কথা কি ভাই আমি বুঝতে পারছেন আমার? এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
তিরমিজি শরীফের সরা আনোয়ার শাহ কাশ্মীরি আরফুস সাজিতে তিনি আলোচনা করেন। আনোয়ার শাহ কাশ্মীরি আরফুস সাজিহের বিজামে তিরমিজি দেওবন্দ মুখতার এন্ড কোম্পানি 1985 সালের ছাপা প্রথম খণ্ডের 166 পৃষ্ঠা রমজানের সালাত অধ্যায়ে তিনি বলছেন, ওয়ালা মানাসা মিন তাসলিমিন আন্না তারাবিআতু আলাইহিস সালামি কানা 8 রাকাআ। অতীব সত্য কথা হলো এটাই, আমি এখানে আত্মসমর্পণ করছি। উনি বলছেন আনোয়ার শাহ কাশ্মীরি যে তারাবিহের সালাত হলো কয় রাকাত? 8 রাকাত। আচ্ছা, এরা কোন হানাফি আর এরা কোন হানাফি? কথা কি বুঝতে পেরেছেন? এরা কোন আবু হানিফের অনুসরণ করে? আপনারা যদি প্রমাণ চান, আজও কুফার মসজিদ মরে নাই, কুফার মসজিদটা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কুফার মসজিদে তারাবি 8 রাকাত, বলেন সুবহানাল্লাহ। কুফার মসজিদের ঈদের সালাত 12 তাকবীর, বলেন সুবহানাল্লাহ। কুফার মসজিদে আমিন সজরেই হয়, বলেন সুবহানাল্লাহ। কুফার মসজিদে রফউল ইদাইন হয়, কুফার মসজিদে তাওহীদের ভিত্তি স্থাপন হয়েছে। আমি বলতে চাই, এরা তাহলে ওই ইমাম আবু হানিফার সত্য পথ থেকেও তারা কি করেছেন? দূরে সরে আসছেন। একজন মহিলা আসছে আবু হানিফার কাছে, বলছেন আমার 5টা সন্তান, ছেলে সন্তান আর 3টি মেয়ে সন্তান হয়েছে। আবু হানিফা বলেন তোমার যা হয়েছে এই সবগুলো হারামজাদা। কারণ আপনি না 5 বছর আগে ফতোয়া দিয়েছেন যে আমার বিয়ে হালাল, এখন বলছেন আবার বিয়ে হারাম। 5 বছর আগে হালালের বিয়ের হাদিসই আমার কাছে আসে নাই, তখন আমি আন্দাজ আর অনুমান করে কথা বলছি। দেখেন আমি কিন্তু এটা বলছি আমার না, আপনারা দেখতে পারেন ফতোয়ায়ে স্বামী 4 নাম্বার খণ্ড, পাকিস্তানের করাচির ছাপা, 1892 সালে প্রথমে এটা ছাপা হয়েছে। সেখানে এই ফতোয়াটি দেখতে পারবেন। কারণ ইমাম আবু হানিফা তার কথা কখনো ফিরাতেন, আবার কথা কখনো বলবৎ রাখতেন। এরপরে তিনি বললেন ইদা সহাল হাদিসি ফাহুয়া মাযহাবি, যখনই আমার কথার উপর হাদিসকে পাবে ওই হাদিসটা আঁকড়ে ধরাই আমার মাযহাব। এরপর তিনি ইমাম মুহাম্মদ, ইমাম ইউসুফ, ইমাম জোফাকে দেখিয়ে বললেন একটি উঁচু দেয়াল দেখছো? হ্যাঁ দেখতে পাইছি হুজুর। এইটার বাইরে আমার কথা নিক্ষেপ করো, আর সহিহ হাদিসকে আঁকড়ে ধরাই আমার মাযহাব, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবু হানিফা মৃত্যুবরণ কিন্তু এমনি করেন নাই। সহিহ আর জয়ীফকে শনাক্ত করার জন্য আবু হানিফাকে কুফার জেলখানায় জেল খাটতে হয়েছে। পরিশেষে তাকে বিষ প্রয়োগের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় হতে হয়েছে। সহিহ আর জয়ীফকে শনাক্ত করতে যে ইমাম মালিক আনন্দের মৃত্যুবরণ করেননি। ইমাম মালিককে উত্তপ্ত কড়াইয়ের উপর বসিয়ে মদিনার অলিতে গলিতে ঘুরিয়ে ঘুরিয়ে ইমাম মালিকের শরীর থেকে রক্তপুঞ্জ বের হতে হতে এক পর্যায়ে মাথা থেকে সমস্ত মগজগুলো গলে পড়ে ইমাম মালিক তখনও বলেছেন লা তালাকু ইল্লা বিল ইগলাক, রাগের মাথায় তালাক হয় না, রাগের মাথায় তালাক হয় না, রাগের মাথায় তালাক হয় না। মৃত্যুর শয্যায়, মৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছেও ইমাম মালিক বলেছেন দুনিয়াতে যতদিন হাদিস থাকবে ইমাম মালিকের সত্য ফতোয়া ততদিন চলবে। ইমাম মালিক মিথ্যার কাছে নিজেকে বিক্রি করবে না, কারণ ইমাম মালিক আত্মসমর্পণ করেছে আল্লাহর কাছে, বলেন সুবহানাল্লাহ। এটা ইমামদের উক্তি, এগুলো ইমামদের উক্তি। ইমাম আহমেদ বিন হাম্বল 3 সরকারের পদ জেল খাটলেন, শরীর থেকে রক্ত গড়িয়ে পড়ছেন। একজন লোক এসে বলল যে আহমদ বিন হাম্বল আপনি তো ওযু করেননি, ওযু ছুটে গেছে, শরীর থেকে রক্ত গড়িয়ে পড়ছে, ওযু করে নেন। আহমেদ বিন হাম্বল বলে আফসোস, হযরত ওমরকে রক্তাক্ত অবস্থায় তিনি তার ফজরের সালাত শেষ করেছিলেন। আব্দুর রহমান আইয়ুব রক্তাক্ত অবস্থায় জিহাদের ময়দান থেকে ফিরে এসে ওইভাবে তিনি সালাত আদায় করেছেন। তারপরে জাতিরিকা অভিযানে 2 জন সাহাবা রক্তাক্ত অবস্থায় তাদের সালাত শেষ করেছেন। সুতরাং তোমরা হাদিস থেকে বানাও। তাই এরা কোন দল আপনারা ভালো করে বুঝে নেন। এদের কিতাবেই লেখা আছে, এদের বইতেই লেখা আছে, এদের ফতোয়ায় স্বামী আর স্ত্রী আর ফতোয়ায় মিস্ত্রিতেই লেখা আছে যে শরীর থেকে রক্ত গড়িয়ে পড়লে কিন্তু ওযু ভেঙে যায়। বুঝতে পেরেছেন ভাইরা আমার? সুতরাং ইবনে হাম্বল সেই আজ থেকে হাজার হাজার বছর আগে, আজ থেকে 1200-1400 বছর আগেই তিনি বলেছিলেন আল্লাহর শপথ আমি 1000 মসজিদ ঘুরে কোথাও রাসূলুল্লাহর সালাত পেলাম না। কিতাব লিখে ছেড়ে দিয়েছেন আহমেদ ইবনে হাম্বল।
বুঝতে পেরেছেন ভাইরা আমার? তাহলে সেই যুগে 1000 মসজিদ ছিল না, আর এই যুগে হলো শিরকের যুগ, এই যুগ হলো বেদাতের যুগ, এই যুগ হলো মিথ্যা কিচ্ছাকাহিনীর যুগ, এই যুগ হলো জাল ও জয়ীফের যুগ। আর মুমিনদের কাছে আল্লাহর যুগ। সব ঠিক না ঠিক? কথা বলেন না কেন? ঠিক না? তো এই জন্য ভাইরা আমার, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, যা প্রমাণিত নয় তা আমরা বলবো না, আর যা প্রমাণিত তা আমরা নির্ভয়ে বলবো। কারণ আল্লাহ সত্য কথাটা বলার জন্য আল্লাহ কি বলছেন? কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমাদেরকে এই জন্য সর্বশ্রেষ্ঠ জাতি করে দুনিয়ায় প্রেরণ করা হয়েছে, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দিবে আর মন্দ কাজের জন্য নির্দেশ প্রদান করবে। কি প্রদান করবে? নিষেধ প্রদান করবে। নির্দেশ দাও, নিষেধ করো, করতে হবে। অনুরোধ নয়, আদেশ নয়, নিষেধ। নিষেধ করতে গেলে রাষ্ট্রীয় ক্ষমতার প্রয়োজন আছে, নিষেধ করতে গেলে কোরআনকে পার্লামেন্টে বসাবার প্রয়োজন আছে, নিষেধ করতে গেলে কোরআনকে তার জায়গায় প্রতিষ্ঠিত হবার প্রয়োজন আছে। ঠিক না ঠিক? কিন্তু যারা এই ফতোয়াবাজি করছে, ইনশাআল্লাহ আমাদের পৃথিবীতে যদি আবার কখনো যদি আমরা ইসলামের ইমারা গঠন করে, মুসলিম সরকার গঠন করে মুসলিম মিল্লাতকে ঐক্যবদ্ধ করতে পারি, সেদিন দেখা যাবে 8 চলে না 20 চলে, জয়ীফ চলে না সহি চলে। ঠিক না ঠিক? আর না মানতে চাইলে তাদের কি করা হবে? মনে হয় চা মিষ্টির ব্যবস্থা করবে, তাই তো? না, ইসলামী সরকার কিন্তু তো মিষ্টি সরকার না। হক কথা বলবেন, আপনাকে পুরস্কৃত করবে কোষাগার, আর আপনার বেহক কথা বলবেন, আপনার মুন্ডুকে উড়িয়ে ইসলাম সেখানে উল্লাস করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার কত স্পষ্ট। এই জন্য ভাই ইমাম মালিক 36 রাকাতের তারাবি নাকি বলছেন, এটা বলছেন মুহাদ্দিস আবুল মুনসুর আল জুরি 469 হিজরিতে কথা বলছেন। ইমাম মালিক থেকে বর্ণনা করেন, আন মালিকিন আন্নাহু ক্বালা আল্লাযী জামাআ আলাইহি আন-নাস উমর ইবনে আল-খাত্তাবি আহাব্বু ইলাইহি ওয়া হুয়া 11 রাকাআ ওয়া হিয়া সালাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বিলা লাহু 11 রাকাআ বিল ভিতরি ফাল্লাআম। তিনি বলেন, ওমর ইবনুল খাত্তাব লোকদের উপর যার উপর একত্রিত করেছিলেন তাদের নিকট তাই সর্বাধিক পছন্দনীয়, আর তিনি যা চালু করেছিলেন তা ছিল 11 রাকাত, আর এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। বলেন সুবহানাল্লাহ। এটাই ছিল কার সালাত? কে বলছেন? ওমর বলছেন। আর তারা কি বলছে? ওমর কি জলিলুল কদর সাহাবা না? আচ্ছা, অবশ্যই ওমর জলিলুল কদর সাহাবা, কিন্তু ওমর কি মিথ্যা কথা বলেন নাকি? কিন্তু তারা এর নামে চাপিয়ে ব্যাস সুন্দর সিস্টেম করে চালু দেওয়া আছে। এখন আসেন যে 20 রাকাতের তারাবির পক্ষে বেশি লোক না 8 রাকাতের পক্ষে বেশি লোক? তাহলে জান্নাতের পক্ষে বেশি লোক না জাহান্নামের পক্ষে বেশি লোক? তাহলে তারা কি তাদের জুতা স্যান্ডেলের ক্ষতি করলো না ইমানের ক্ষতি করলো? হ্যাঁ, জুতা স্যান্ডেল দেখা না মসজিদে ঢুকে কয় জুতা চুরি হয়ে যাবে। আরে বেটা, তোর ইমানই চুরি হয়েছে, তোর মসজিদে জুতা চুরি কি হয়ে লাভ কি? তোর ইমানই চুরি করে নিয়ে গেছে 20 রাকাতের মাধ্যমে। আচ্ছা, কিন্তু আল জুরির এই কথাটাকে প্রত্যাখ্যান করেছেন মুহাদ্দিসিন ইকরাম। তারা বলছেন, ওয়ালা আদরি মিন আইনি আহদাসা হাদা রুকুই ওয়াল কাসীর। এই জুরি সাহেব আল জুরি 36 রাকাতের অতিরিক্ত কোত্থেকে পেল? মুহাদ্দিসিন ইকরাম বলছেন এই কথাটি সালাতুত তারাবিতে নাসিরউদ্দিন আলবানী বলছেন আল জুরির এই কথাটা কেউ গ্রহণ করেনি, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তারাবি কয় রাকাত? এবার কিন্তু তারা একটা বড় মজার জিনিস আবিষ্কার করেছে। কে নাম কি বলবো কি বলবো না? তাদেরই এক বড় হুজুর শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, তিনি এই বড় হুজুর তার বুখারী শরীফের অনুবাদের 2 নাম্বার খণ্ডে পাবেন তিনি কিন্তু 7টা হাদিস ভিক্ষা করে আনছেন। কি করে আনছেন? ভিক্ষা করে আনছেন। কোরআন হাদিসের নাই, কিন্তু ভিক্ষার অভ্যাসটা কিন্তু তাদের কম না। এই সেই শাইখুল হাদিস, তিনি রসুলের কবরের কাছে যেয়ে বলছেন, রসুল আমি আপনার গোলাম। কে? কবিতা লিখতে লিখতে এক পর্যায়ে লিখছে, আমি তো আপনার গোলাম। আমরা কার গোলাম? রসুল কার গোলাম? আপনারা যখন সালাতে দাঁড়ান রাসূলকে কার গোলাম বানায় দেন?
আবদুহু ওয়া রাসূলুহু। কার গোলাম? আল্লাহর গোলাম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গোলাম, ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন দুনিয়ার সমস্ত নবী, সমস্ত রাসূল আর সমস্ত বান্দারা একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম। আর তুমি কিসের রাসূলুল্লাহর গোলাম হও, ঠিক না? আবার আমাদের দেশে একটা গান আছে রাসূলদের নিয়া, গান শুনবেন না? ও মদিনার বুলবুলি, একটা গান গায় না এরকম? আচ্ছা ভাই, যেই পাখির পিছনে লাল আর মাথা চোক্কা, এমন কি আল্লাহ রাসূল ছিলেন কখনো? রাসূলের মাথা চোক্কা আর পাছা লাল ছিল নাকি? তাহলে এই সমস্ত অসভ্য গান কোত্থেকে আসলো? রাসূলের নামে এই ধরনের গান চলবে না। কথা কি বুঝতে পারছেন? এগুলো বাদ দিতে হবে। তারা রাসূলকে ভালোবাসে, কিন্তু ভালোবাসে কিসের মাধ্যমে? শিরকের মাধ্যমে। ঈসা আলাইহিস সালামের তো তার উম্মতরা ভালোবাসে, বাসে না? বাসতে বাসতে বলছে তো ঈসা ইবনুল্লাহ, ঈসা তো আল্লাহর বেটা। মুসা আলাইহিস সালামরা তো ইহুদিরা ভালোবাসে, বাসে না? কয় মুসা তো আল্লাহর নবী, আর তারপরে হলেন উজাইল তো আল্লাহর নবী, আর উজাইল ছিলেন আল্লাহর পুত্র, আর আমরা তো আল্লাহর সম্মানিত নাতি নাতনি। সুতরাং আল্লাহ আমাদের ক্ষমা করবেন, আল্লাহ আমাদের মাফ করবেন। আল্লাহকে আমাদের শাস্তি দিবেন? কোনোদিন দিতে পারেন না, যেহেতু আল্লাহ আমাদের সম্মানিত নানা হন। কি এখন বললো তো, এখন তারা রাসূলরে ভালোবাসার দাবি করে, তাদের ভালোবাসার কোনো দাম আছে? ওষুধ খেলে কি পালন করতে হয়? ওষুধ খেতে হয়। এখন আপনি অসুখ হয়েছে, এখন আপনি খেপা একটা মুখে দিয়ে বলছেন ওষুধ ওষুধ ওষুধ, কিয়ামত পর্যন্ত কি অসুখ ভালো হবে? ডাক্তার সাহেব প্রেসক্রিপশন লিখছেন, প্রেসক্রিপশন ওষুধ সিগনেচার করেছেন, আপনি এতগুলো অ্যান্টিবায়োটিক পান করবেন, এই নাম্বার ইনজেকশন দিবেন, কিন্তু আপনি শুধু প্রেসক্রিপশনটা মুখস্থ করলেন, এক সপ্তাহ পর যে বললেন ডাক্তার সাহেব কি ওষুধ লিখলেন, একটু অসুখের কোনো পরিবর্তন তো হলো না। ডাক্তার সাহেব বললেন বসেন, আপনি রোগী সাহেব আপনি কি কি করেছেন আমাকে খুলে বলেন। এবার রোগী সাহেব ডাক্তারকে খুলে বলছেন আমি তো ওষুধের প্রেসক্রিপশনটাই পড়েছি, ওষুধ তো আমি গ্রহণ করি নাই। কয় জীবনেও আপনি যদি প্রেসক্রিপশন পড়তে পড়তে কবরেও চলে যান, আপনার অসুখ জীবনেও কোনোদিন ভালো হবে না, ঠিক না ঠিক? আপনি চিল্লাইতে চিল্লাইতে, আপনি তারাবির সালাত পড়তে পড়তে আপনার জীবনটাও যদি আপনি ত্যাগ করেন, আর ওই তারাবিটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবির মতো না হয়, আপনার মতো শাইখুল হাদিসের মতো হাদিস বিক্ষোভ যদিও বলে, তারাবি কোনোদিন 20 রাকাত হবে? কথা বলেন না 8 রাকাত হবে? 8 রাকাতই হবে। দুনিয়ার কোন মানুষের সাধ্য নাই, দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই বিশ্ব নবীর হুকুমতকে চেঞ্জ করে দেওয়ার, ঠিক না ঠিক? শুধু আইন পরিবর্তন করলে কাফের হয় না, আল্লাহর নবীর আইন পরিবর্তন কেউ যদি করে সে মুসলিম হয় না, বেঈমান হয়। ফালইয়াযরিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবহুম আযাবুন আলীম। যে ব্যক্তি রাসূলের সিদ্ধান্তটাকে পরিবর্তন করে নিজের সিদ্ধান্তটা সামনে বাড়ায়া দিবে, আল্লাহর কসম আল্লাহ তাদেরকে ফিতনা এবং আযাব দিয়ে দুনিয়া থেকে শেষ করে দেবে, ঠিক না ঠিক? এই জন্য তারা জাতির ফিতনা, পাঞ্জাবি টুপি পরে বাসে বাসে ভিক্ষা বৃত্তি খুলেছে, তাদের মসজিদ গুলো চাকচিক্য করার জন্য বলে মান বানাতুম লিল্লাহি মাসজিদান, আল্লাহর ঘরে 4 আনা পয়সা দিয়ে যান মসজিদ তৈরি করবো, আছে না নাই? এই দেখছেন ফিতনা কি? এরা ফিতনা, এরা জাতির ফিতনা, এরা দেশের ফিতনা, এরা সভ্য যুগের অসভ্য ফিতনা, ঠিক না ঠিক? এরা সভ্যতার নামে অসভ্যতা ছড়াচ্ছে, মাযহাবের নামে তাকলিদ ছড়াচ্ছে, আমলের নামে মুসলিমদেরকে বের করে দিচ্ছে, কিন্তু তাদের কিন্তু আবার গর্ব অনেক বেশি, কারণ আল্লাহ কিন্তু বলছেন অহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসুনুনা সুনআ,
তাদের গর্ব হলো আকাশচুম্বী, কিন্তু জ্ঞান হলো রুটির মধ্যে ছিটা 2 ফুটা লবণের সমান। কথা কি ভাই আমার বুঝতে পারছেন? এই শাইখুল হাদিস ইমাম ইবনে তাইমিয়া ব্যাখ্যা করে বলছেন, ওয়া সাওয়াবু আন যালিকা জামিউ হাসানু কামা ক্বাদ নাসসা আলা যালিকাল ইমাম আহমদ রাদিয়াল্লাহু আনহু লাও ওয়াক্কাতু ফিহি কিয়ামা রমাদান আদ্দাদা। সোজা কথা হলো উক্ত প্রত্যেকটা মতই ভালো। কোন মতটা? যে ইমাম ইবনে তাইমিয়া নাকি একবার বলেছেন 20 রাকাত, একবার বলেছেন 39 রাকাত, আর একবার বলছেন 13 রাকাত। 13 রাকাতের ফতোয়াটা আমরা পেয়েছি, কিন্তু 20 এবং 39 কোথা থেকে আসছে আমরা কিন্তু পাইনি। কথা কি ভাই আমার বুঝতে পারছেন? আচ্ছা, অবশ্য এবার আসেন ভাইরা আমার, আমি কথা সংক্ষেপে করে দিব যে আমাদের দেশের কেন এই সমস্যা, এবং তারাবি নিয়ে শেষে না পারতে পারলে তারা লাস্টে কি বলে যে মক্কা মদিনায় 20 রাকাত হয়, মক্কা মদিনায় 20 রাকাত হয়, আর তোমরা কোন জায়গার কোন লবণের কাগজে পড়ে আসছো? হ্যাঁ, মক্কা মদিনায় 20 রাকাত চলে। আচ্ছা, মক্কা মদিনায় খালি কি 20 রাকাতই চলে, আর কিছু চলে না? তাহলে সেই চলার গাড়িতে তারা চলে না কেন আপনারা কি বলতে পারেন? কারণ আপনাকে যদি মানতে হয়, কিছু মানবেন আর কিছু ছাড়বেন, আপনি মুসলিম না কাফের হবেন? কাফের হবেন। তারা বলে যে মক্কা মদিনায় 20 রাকাত পড়া হয়, মক্কা মদিনায় ঈদের নামাজ কয় তাকবীরে হয়? তাদের মসজিদে কয় তাকবীরে হয়? আচ্ছা, মক্কা মদিনায় আমিন মনে হয় খুব আসতে হয়, তাই তো? আচ্ছা, মক্কা মদিনায় তাহাজ্জুদ এবং তারাবি আলাদা আলাদা করে পড়ানো, একসাথে পড়ায়। একজন ইমাম পড়িয়ে চলে যান, আর একজন ইমাম আসেন, কিন্তু কিছু লোক বেশি না। এটা হলো পাকিস্তান, ভারত আর বাংলাদেশের একটা ফ্যাশনে পরিণত হয়েছে যে যদি কেউ নফল পড়তে শুরু করে সে অতিরঞ্জন করে। কথা কি বুঝতে পেরেছেন? আসলে আসল ঘরে মুসল নাই, ঢেকি ঘরে চাঁদোয়া। কথা কি বুঝতে পারছেন? যে আসল নাই, কুফর আছে, শিরকের মধ্যে লিপ্ত আছে, বেদাতে লিপ্ত আছে, এগুলোর কোনো খবর নাই, কিন্তু নফলের সাথে বান্দরের মতো ঝুলন্ত অবস্থায় আছে, লেগে আছে। কথা কি বুঝতে পারছেন ভাইরা আমার? তো এই যে নফলের প্রতি এত গুরুত্ব আর ফজরের প্রতি উদাসীন, এ কি ইমানের ক্ষতি না ক্ষতি না? অবশ্যই ক্ষতি। তো সৌদি এখন আমরা কেন 20 রাকাতের পড়ি না? আমাদের আমলকে সৌদির সাথে মিলানো হবে না, আমাদের আমলকে মিলানো হবে মানা আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ্দুন। যদি আমার আমল নামা রাসূলের আমল নামার সাথে না মিলে ওটা কি হয়ে যাবে? মক্কা মদিনায় 20 রাকাত তাহলে আসলো কি করে? প্রশ্ন জাগে কি জাগে না? হিজরি 699 হিজরি তুর্কিদের দখলে আসলো মক্কা। তুর্কি সরকার ফারাস বিন বারকুব নামের একজন গভর্নরকে পাঠিয়ে দিলেন। 699 হিজরিতে হজ করতে যে লোকেরা 1 লক্ষের উপর বেশি, প্রায় 10,000 হাজির উপরে তারা ঝগড়া করে, সেখানে অনেকে আহত হয়ে হজ করতে পারল না। ঝগড়া ছিল কি জন্য আপনারা কি জানেন? তারা মসজিদে নববীতে, মক্কার মসজিদে হারামে একসাথে 4 জন ইমাম একই সাথে নামাজ পড়াতেন। বলেন নাউজুবিল্লাহ। হানাফি চলে গেলে মালিকি, মালিকি চলে গেলে শাফি, শাফি চলে গেলে কে? অর্থাৎ এক একজন ইমাম এক একজনের কাছে তৈরি করলো। সেই যুগেই তারা তারাবি 20 রাকাত চালু করে গিয়েছিল। কথা কি বুঝতে পারছেন? এই ফারাস বিন বারকুব যখন দালালি করবার জন্য মদিনায় গেলেন, মদিনার লোকরা বলল ইন্না মাদিনাতু খায়রুল লাকুম ওয়ালাউ কানু ইয়ালামুন। তোমরা মদিনার সম্পর্কে জানো না, মদিনার মাটি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মদিনা হলো পবিত্র নগরী। তিনি সেখানে মাযহাব টিকাতে পারেন নাই। কিন্তু সৌদি আরবের ওলামারা তাদের মসজিদে চালু আছে 20 রাকাত, আর ফতোয়া আছে কয় রাকাত? 11 রাকাত। কিন্তু তাদের ফতোয়া মানে না, যেহেতু তাদের মাযহাবে পাওয়ার জন্য, মাযহাবের মধ্যে প্রতিপন্ন করার জন্য, নিজেকে একটা মাযহাবী তৈরি করার জন্য ওইটার দাওয়াত দেয় না। আর আমরা বলছি আমাদের আমলকে কোরআন এবং সুন্নাহর সাথে মিলানো হবে, আমাদের আমলকে কোন ভূখণ্ডের সাথে মিলানো হবে না। কথাকে বুঝতে পারছেন? আমরা পড়ি এই জন্য যেহেতু আমরা হাদিস পাইছি,
এই জন্য পড়ি আমরা, এই জন্যই পড়ি না যেহেতু হাদিস জয়ীফ 20 রাকাতের, হাদিস জাল 20 রাকাতের, তোমাদের 40 জন হানাফি মুহাদ্দিস এই কথা বলছেন। তাই আমাদেরকে গালিমন্দ না দেওয়ার পূর্বে তাদের কবর থেকে উঠিয়ে পানিশমেন্টের ব্যবস্থা করেন, তাদের কবরে যে কিল ঘুষি মারার ব্যবস্থা করেন। কারণ এই কথা আমরা বলি নাই। 20 রাকাতের তারাবি যে দুর্বল, এটা হানাফি মাযহাবের উলামা ইকরামরাই কি করেছেন। সুতরাং আমাদের সাথে ঝগড়া করার কোনো প্রয়োজন হয়, আমাদের কাদিয়ানি বলবার কোনো প্রয়োজন হয়? আসলে আপনারাই তো শিয়াদের দোস্ত ভাই। আপনারা তলিয়ে দেখেন, আপনার ইমাম বলেছেন ইমাম জাফর সাদেক হলেন আমার ইমাম, আর ইমাম জাফর সাদেক হলো শিয়াদের প্রতিষ্ঠিত দ্বিতীয় ইমাম। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং শিয়াদের গন্ধ কাদের শরীর থেকে আসে? কাসিম পূজা কারা করে আপনারা জানেন, কচ্ছপ পূজা কারা করে আপনারা জানেন। এই কথাগুলো এমনি বলছি না, কারণ আমি একজন দেওবন্দি, কথা কি বুঝতে পেরেছেন? সেই দেওবন্দিদের আকীদা কি এটা নিজের চোখে দেখছি আমি, এটা কথা কি বুঝতে পারছেন ভাইরা আমার? তো এই জন্য ভাইরা আমার, আজকে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হই, তারাবি মূলত কয় রাকাত? 8 রাকাত। আর কেউ যদি তারাবি 20 রাকাতের প্রমাণ করতে পারে, হাদিস দিয়ে পারে, কোরআন দিয়ে পারে, তাহলে আমি বলছি আমরা আর জীবনেও কোন শায়েখকে লেকচার করতে দেব না, সেটা ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। কারণ মিথ্যুকের ওয়াজ করার কোন প্রয়োজন আছে? পৃথিবীতে এমন কোন হাদিস আজও রচনা হয় নাই, এমন কোন হাদিসের কিতাবে আজও রচনা হয় নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাতের তারাবি আদায় করেছেন। এমন কোন হাদিস পৃথিবীতে আছে? নাই। কিন্তু তারা জনগণকে খাটাবার জন্য, এখন বুঝতে হবে তারাবির আরেকটা নাম কিয়ামুল লাইল, তারাবির অন্য নাম কিয়ামে রমাদান, তারাবির আরেকটা নাম ফজলে মান কামা রমাদান, তারাবির আরেকটা নাম হলো নিফাতুল্লাহিল লাইল, অর্থাৎ রাতের নামাজকে বুঝিয়েছেন। কথা কি বুঝতে পারছেন ভাইরা আমার? এজন্য আমাদের এই তারাবির ব্যাপারে লম্বা দলিল ভিত্তিক দীর্ঘক্ষণ আলোচনার পর আমরা এই কথাই প্রতীয়মান হলাম, যেহেতু তারাবিটা হলো নফল, কথা কি বুঝতে পারছেন? আর নফলের সীমানা যা দেওয়া আছে আমাদের কি করতে হবে? আমার কষ্ট লাগে, আমাদের মিডিয়ায় কিছু ব্যক্তিত্ব আছে, বাংলাদেশে টেলিভিশন চ্যানেলে আছেন, তাদের অনেক বিষয় আকীদা ক্লিয়ার আছে, কিন্তু যখনই রমজানের তারাবি আসে তখন বলে যে 8ও চলে আর 20ও চলে, তার মানে হলো তার চাকরিটা চলে। কথা কি বুঝতে পেরেছেন? আসলে 8ও চলে আর 20ও চলে মানে হলো তার মিডিয়ার চাকরিটাও চলে, ঠিক না? যদি বলে 8 চলে তাহলে 20 তাকে 20 খাওয়ায় মেরে ফেলার চেষ্টা করবে, ঠিক না? ঠিক। এর মানে হলো তারে আর কোনোদিন এখানে আসতে দিবে না। আর যদি বলে 8 চলে না, তাহলে 8 তারা রাস্তায় ধরে বলবে হুজুর আপনি মিথ্যা কথা বলেন কেন? এই জন্য দুইটাই চলে। কথা কি বুঝতে পারছেন? 8ও চললো আর কি চললো? 20ও চললো। আর আল্লাহ কি বলছেন? যারা মুনাফিক তারা দুই দিকেই আছে, ডানেও আছে আবার বায়েও আছে, আর যারা মুমিন তারা শুধু একটি রাস্তার উপর আছে, সেই রাস্তার নাম কি? সিরাতাল মুস্তাকিম। আই নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। কথা কি বুঝতে পারছেন? আর আমাদের আর আল্লাহর রাসূলের যেহেতু আট পড়লেই চলতো, আমরা মনে হয় রাসূল থেকে বেশি বুজুর্গ আর বেশি পরহেজগার হয়েছি, তাই তো? আমরা রাসূল থেকে বেশি তাহাজ্জুদ গুজার হয়ে গেছে, তাই তো? আরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল মিলিয়ে জীবনে তিনি 40 রাকাতের বেশি নামাজ কোনোদিন একদিনে পড়তেন না। 40 রাকাতের বেশি একদিন কেউ প্রমাণ করতে পারবে না। কিন্তু এই দেশে ফাজাইল আমলে লেখা আছে ইয়াকুব সন্ন্যাসী নামের এক লোক নাকি 1000 রাকাত নামাজ পড়তেন প্রতিদিন। কত রাকাত? কি সব ডিজিটালি সিস্টেম। আর 24 ঘন্টায় হয় কয় মিনিট জানেন কি? 1440 মিনিট। 24 ঘন্টা সমান সমান 1400 কয় মিনিট? তাহলে নিশ্চয়ই সে মুরগির ঠোকর আর গরুর ঘাস খাওয়া, ছাগলের পাতালতা খাওয়া পড়ছেন তিনি। কারণ তিনি যদি আল্লাহু আকবার করে দাঁড়ান তবুও তো আধা মিনিট, 1 মিনিট, 2 মিনিট পার হয়ে যাবে, তাই না? তাহলে যেই নামাজ ধীরে হয় না ওটার নাম নামাজ কিনা? এই জন্যই যেহেতু তারা বেদাতি, আর বেদাতির প্রশিক্ষণ হলো তারাবির ময়দান, বুঝতে পারছেন? 20 রাকাতে তারাবি বলে একটা উপকার হয়, আমি কি বলবো সেটা কি হয়? উপকারটা হলো শারীরিক ব্যায়াম হয়।
কথা কি বুঝতে পারছেন? ওটা তো সোয়াব না, ওটা হলো শারীরিক ব্যায়াম। আর খতমে তারাবি করা হলো বিদআত, এই জিনিসটা মনে রাখবেন। মানে খতম করেন আপনার সমস্যা নাই, কিন্তু খতম করতেই হবে বাধ্যতা করে দেওয়াটার নাম কি? ইসলাম এরকম বাধ্য করছে কোন আমল? কোনো বাধ্য করে নাই, কিন্তু তাদের সমাজে কিন্তু চালু আছে। যা হোক ভাইরা আমার, দীর্ঘক্ষণ পর্যন্ত আমরা তারাবিহ, তাহাজ্জুদ, এর রাকাত, সলাতুল বেতের এই সংক্রান্ত আলোচনা শুনলাম। এখন আমাদের কাজ হলো আমরা নিজেরাও এই বিষয়ে কি অর্জন করব? এলেম অর্জন করব এবং মানুষকে ভালো আমল বোঝাবার চেষ্টা, তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেন, সেই দোয়া করে আজকের মতো এখানে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।